কথা বলাটা ভুল হবে। আমি প্রথমেই হোলি, দোল পূর্ণিমা এবং পবিত্র রমজান মাসের শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। আপনারা জানেন এই রাজ্যে যে অরাজকতা চলছে, বিদ্যালয় আছে, টিচার নেই, হাসপাতাল আছে, ডাক্তার নেই, আর নিউ টাউনে তো হাসপাতালও নেই সরকারি, ডাক্তারও নেই, কি ঠিক কিনা? তো সেই জায়গা থেকে ভাবতে গেলে দিদি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, ফাইল দেখেছিলাম আমরা চিনার পার্কের মিটিং এ, অনেকে দেখেছেন জমি ফেরত দেবেন, কেউ পেয়েছেন? হাত তুলবেন। পাননি কেউ। দিদি প্রতিশ্রুতি দিয়েছিলেন যুবশ্রী 12 সালে চালু হয়েছিল, অনলাইনে আজকের মতো যুবসাথী লাইন দিয়ে হয়েছিল, কেউ পেয়েছেন? হাত তুলবেন। শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, পূর্ত, পরিবহন এবং সর্বোপরি দিদির স্বরাষ্ট্র, যেখানে মা বোনদের নিরাপত্তার নিশ্চয়তা নেই, বেকার যুবক যুবতীদের ভবিষ্যতের নিশ্চয়তা নেই, চাকরি বিক্রি করে দেওয়া হচ্ছে এবং ছাত্রছাত্রীদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ফেলে দেওয়া হচ্ছে। সেই জায়গায় বিজেপির একটাই কথা, দিদির মতো ডবল ডবল চাকরির কথা বলবো না, আমরা বলবো দিদির মতো দল পলিটিক্স করব না, ভাত চাই আমরা বলবো, ভাতা চাই এটা আমরা বলবো না। আমরা বলবো যেমন মোদিজি প্রথম যেগুলো হাতে আছে, আজকে ডানকুনি, বেনারস থেকে ডানকুনি এক্সপ্রেসওয়ে কাজ আপনারা দেখেছেন, প্রথম বন্দে ভারত স্লিপার কোচ এখান থেকে কামাখ্যাগুড়ি পর্যন্ত চালু হয়ে গেছে। আজকে যদি দেখেন 80 কোটি মানুষকে, 3টে রেশন কার্ড আছে কেন্দ্রের, AAY আর কি আছে, SPHH, PHH, 3টে মিলে 6.5 কোটি। দিদি বলেন নাকি 10 কোটি রেশন দেন, কিন্তু আমি বলছি কি আপনারা কি এই এই কথা নিয়ে যাবেন যে মুখ্যমন্ত্রী কাজ করছেন, এই কথা না, আপনারা কি করবেন সেটা বলুন। আমরা যেটা করতে চাই, আমরা কর্মসংস্থান বাড়াতে চাই, এই রাজার নিউ টাউনে হাসপাতাল চাই, আমরা চাই সরকারি টাকায় মন্দির মসজিদ হবে না, জনগণের ট্যাক্সের টাকায় মন্দির মসজিদ চাই না, ট্যাক্সের টাকায় হোক, মন্দির মসজিদ নিরপেক্ষভাবে কাজ করুক। একটা জিনিস বলতে চাই, আমরা ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য পশ্চিমবঙ্গে বসবাস করি। ভারতবর্ষে আরো অনেক রাজ্য আছে, যে রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতায় আছে। এখানে বলছে নির্বাচনী প্রতিশ্রুতি, আমি বলেছি প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। আর উনি বিজেপির প্রতিনিধি, তিনি বললেন যে এই হাবি যাবি এসব কি বলেছে আমি জানি না, তবে এইটুকু বলি প্রতিশ্রুতি সেই 15 লক্ষ টাকা প্রত্যেকের ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকেছে। এখানে কার কার অ্যাকাউন্টে ঢুকেছে বাবা? বিকৃত করা হচ্ছে, প্রতিশ্রুতি ঢুকেছে। তাহলে আমি আর বছরে 2 কোটি চাকরি, বছরে 2 কোটি চাকরি, কর্মসংস্থানের কথা বলছেন, বছরে 2 কোটি চাকরি কোথায় গেল প্রসেনজিৎ বাবু? তাহলে 15 থেকে 26 পর্যন্ত, তাহলে 2 কোটি করে চাকরি, বাংলায় কত লক্ষ হবে? সাবির কি বলবে এই যে পশ্চিমবঙ্গে 2026-এর ভোট, একদিকে তৃণমূল কংগ্রেস বলছে অনেক কাজ হয়েছে, একদিকে বলছে এইখানে হসপিটালও নেই, ডাক্তারও নেই, কিভাবে দেখছো? আইএসএফ এর কি ভূমিকা রয়েছে এখানে? আমার পাশে যিনি বসে আছেন তৃণমূলের প্রতিনিধি, তিনি বলছিলেন মমতা ব্যানার্জির সরকার প্রতিশ্রুতিতে বিশ্বাসী না। আমি কয়েকটা প্রশ্ন তৃণমূলের প্রতিনিধিদের উদ্দেশ্যে রাখতে চাই। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বলেছিল পশ্চিমবঙ্গে আমি 10,000 মাদ্রাসা দেবো। দাদা 10,000 মাদ্রাসা কোথায় দিয়েছে একটু বলবেন? এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বলেছিল সাচার কমিটির সুপারিশগুলো আমি বাস্তবায়ন করব। দাদা মমতা ব্যানার্জি কি বাস্তবায়ন করেছে? এই মমতা ব্যানার্জি বলেছিল আমি ক্ষমতায় আসলে কেন্দ্রীয় সমহারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেবো। দাদা আজ পর্যন্ত দিতে পেরেছে? দিতে পারেনি। এই সরকার কেবল প্রতিশ্রুতির উপরেই টিকে আছে এবং যতদিন পর্যন্ত তৃণমূলের সাথে বিজেপির এই গোপন আঁতাত থাকবে ততদিন পর্যন্ত মমতা ব্যানার্জি এই প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় থাকতে চাইছেন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট
আমরা নির্দিষ্ট কয়েকটা দাবি দাবাকে সামনে রেখে আগামী 2026 বিধানসভা নির্বাচনে আপনাদের দুয়ারে দুয়ারে আমরা ভোট চাইতে যাব। আমরা বলবো না যে পান থেকে চুন খসে গেলে আপনারা আমাকে পাশে পাবেন, কিন্তু যেটা বাস্তব কথা সেটা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। আমাদের রাজ্যে প্রায় 2010 সালের পর থেকে প্রায় 2026 সাল পর্যন্ত প্রায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। এই স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের যিনি বিজেপির প্রতিনিধি আছেন বা তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন এনার পরিবারের কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে আমার আপনার পরিবার যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। আমাদের রাজ্যে এখনো পর্যন্ত অনবরত নারী ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে যাচ্ছে। তাই আমরা চাই এই ছাত্র সমাজের দাবি দাওয়াগুলোকে নিয়ে আগামী দিনে আমরা 2026 বিধানসভা নির্বাচনে লড়াই করতে চাই। এই পশ্চিমবঙ্গে নারী ধর্ষণ হচ্ছে, ক্রমাগত হচ্ছে, এটা তো মানতে হবে। দেখুন, পশ্চিমবঙ্গেই একমাত্র রাজ্য যে রাজ্যে বাংলার মায়েরা, বোনেরা, ভাইয়েরা সবাই অত্যন্ত সুরক্ষিত, এবং পশ্চিমবঙ্গেই একমাত্র রাজ্য যে রাজ্যে আপনি রাস্তায় যাবেন রাত্রি 2টোর সময় দেখবেন মায়েরা, বোনেরা কর্মক্ষেত্র থেকে সে নিরাপদে বাড়ি ফিরছে। একটা ছোটোখাটো কোনো একটা জায়গায় বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে বিজেপি, আইএসএফ এরা তো এখন যমজ ভাই, এই ভাই ভাই মিলে কিছু ব্যাপারটা এরা অ্যাকচুয়াল মিডিয়া ফোকাস তো এরা খেটে খামারে কোথাও নেই। দেখবেন এরা দুটোই তো প্রোডাক্ট অফ আরজি করের ঘটনাটা কি বিক্ষিপ্ত ঘটনা ছিল? সকলের উদ্দেশ্যে প্রশ্ন, আরজি করের আমাদের তিলোত্তম বন্ডে ধর্ষণ হলো, এই ঘটনা কি বিক্ষিপ্ত ছিল? আরেকটি প্রোডাক্ট হচ্ছে এই আইএসএফ। এরা করছে কি, এই বাংলাকে গুলিয়ে দিয়ে এরা ভোটটাকে ভাগ করে বিজেপিকে ক্ষমতায় আনার চক্রান্ত করছে। কিন্তু মনে রাখতে হবে বাংলায় এখনো ভারতবর্ষ কিন্তু একটি রাজ্য, ভারতবর্ষের একটি রাজ্য হচ্ছে বাংলা। যদি আমি গোটা ভারতবর্ষের কম্পেয়ার করি তাহলে দেখবেন অন্য অন্য রাজ্যে আপনি নারী ধর্ষণের এবং বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত পরিসংখ্যান নিন, আমার পরিসংখ্যান নয় এটা, এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যানে এখনো বাংলা সর্বক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে। এবং নারী ধর্ষণে শিশু বাজারে প্রথম আছে, একদম ঠিক বলেছেন। বিজেপি, গুজরাট এবং উত্তরপ্রদেশ যে হারে নারীরা ধর্ষিত হচ্ছে, নারীরা লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় নারীরা সুরক্ষিত এবং রাত্রি আমি বাবু মায়েরা, বোনেরা রাত্রি 2টোর সময় কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরছে, এটা বাংলায় সুরক্ষিত আছে বলে। এবার একটু প্রশ্ন কি বলবে? ছোট্ট বিক্ষিপ্ত ঘটনা কয়েকটা পশ্চিমবঙ্গ হচ্ছে সুরক্ষিত। আরজি করের অভয়ার ধর্ষণ হওয়ার পর থেকে অভয়ার ঘটনার পরে আপনাকে বলে দিই, যে অপরাজিতা বিল মমতা বন্দ্যোপাধ্যায় এনেছিলেন, আপনার দল সেটাকে এক একজন করে দর্শক শুনতে হবে না, বেকার। প্রসেনজিৎ দা, দিদি ছিলেন প্রেগন্যান্ট ব্যাপার, লাভ অ্যাফেয়ার্স, উপপ্রধানের ছেলে জেল খাটছে, সাজা হয়েছে। 172টা নারী ধর্ষণের ঘটনা লিপিবদ্ধ হয়েছে, তার মধ্যে খুন আর ধর্ষণের ঘটনা ঘটেছে 27টা। আরজি করের পর থেকে এখনো সাবজুডিস রয়েছে। আমরা কামদুনি, বেশি দূর যেতে হবে না, কামদুনির অপরাধীরা কেন ছাড়া পেল রায়টের মানুষ জানে, বোঝাতে হবে না। আর আপনি তথ্য দিন, উত্তরপ্রদেশে হয়েছে, অবশ্যই খারাপ ঘটনা ঘটেছে, সেটাকে এটা পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যে অভয়া আরে তাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করা হয়েছে, পুলিশ দিয়ে হয়রানি করেছে। যারা রাজ্যকে কর্মসূচি করেছে তাদের তৃণমূলের লোকেরা গিয়ে পিটিয়েছে। আপনি কেন রাজ জাগেননি? আপনি কেন প্রতিমন্ত্রী ছেলে আসেননি? আপনি কেন আসেননি? আপনি আছে মনে হয় না, না আপনি কেন রাজ জেগেছিলেন, মিছিল করেছিলেন, বলছেন মিছিল করেছিলেন। মানুষরাই তো তৃণমূল, আইনের শাসন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় অসত্য বলেছিল,
নদিয়ায় কি বলেছিল বলে আগে বাক্সিতে কি হয়েছিল, বাক্সিতে কি হয়েছিল ইন্টারাপ্ট করলে তাহলে বলতে দেওয়া হবে না। উনি আনইন্টারাপ্টেড বলছেন সময়টা, তাহলে আমার সময় যদি উনি বলেন বাংলাতে জন্য কেউ পায়নি। কোথায় কোথায় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি বলেছেন আমি তো, আরজিকরে এই কাণ্ডে এতক্ষণ ফাঁসি তাহলে কিন্তু হবে না। উনি ফোর টাইমস বলছে আরজিকরকে যদি সিবিআই এর হাতে না রাখতো, আরে এখানে টোটো চালক কি করেছে, এতদিন সে ফাঁসি তার সাজা লেগে গেছে, এটা বুঝতে হবে। তার কটা সাজা হয়েছে, 27টা খুন ধর্ষণের ঘটনা হয়েছে, 172টা ধর্ষণ হয়েছে, এবং পুলিশ যেখানে ধর্ষণ করে এই রাজ্যে আমডাঙ্গার ঘটনা, পুলিশ অফিসার যেখানে ধর্ষণ করে সেখানে কিভাবে চলতে পারে? তো হয়নি, অন্য রাজ্যে কেউ সাজা পায়নি, বাংলার প্রত্যেকে সাজা পেয়েছে। মানুষ শুনতে পাচ্ছে। কে বলেছে সেটাই পারি? কটা ঘটনা তথ্য বার করুন, গুগল করুন, এআই করুন। ফাঁসিতে ঝুলে যেত। একটা কথা, এই ডিবেটটাকে আপনারা পোগো চ্যানেলে শো বানাবেন না। একসাথে যখন 4-5জন মানুষ কথা বলে, যারা শ্রোতা আছেন, যারা বা অনলাইন মাধ্যমে এই ডিবেটটা দেখছেন, তারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। প্রথম কথা, বিজেপির প্রতিনিধি তিনি আরজি করে ধর্ষণ নিয়ে কথা বলছেন। যারা বিলকিস বানো ধর্ষককে ফুলের মালা পরিয়ে জেল থেকে বের করে, তাদের মুখ থেকে ধর্ষণের কথা শুনতে হবে, এটা আমাদের জন্য লজ্জাজনক। আর যারা আরজি করে তিলোত্তমাকে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ করার পরে যারা এখনো পর্যন্ত সন্দীপ ঘোষকে বাঁচানোর চক্রান্ত চালাচ্ছে, সেই তৃণমূলের মুখ থেকে যদি আমাদের ধর্ষণের কথা শুনতে হয়, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। এনকাউন্টার করেছিল কিন্তু কর্ণাটক সরকার, বিজেপি সরকার ধর্ষকদের এনকাউন্টার করে মেরেছে। শুনেন শুনেন, ধর্ম ছিল না, কর্ণাটকে ধর্ম ছিল না, ধর্ম থেকে আপনারা করে বাংলাদেশি লোকেদের এখানে ভোটার হিসেবে ঢোকান, ধর্ম থেকে করে ওবিসি সংরক্ষণ ধর্ম থেকে দেন, ঐক্যশ্রী ভোট ধর্ম থেকে করে, ঐক্যশ্রী ভোট সেখানে পরিষ্কার লেগে আছে হিন্দুরা আবেদন করতে পারবেন না, হিন্দুরা আবেদন করতে পারবেন না। তৃণমূল কংগ্রেস বলছে, আইএসএফ হচ্ছে বিজেপির বি টিম, আবার বিজেপি বলছে আইএসএফ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বি টিম। মুখে বসাবেন না, বলিনি আমরা, না, বলার কারণ জায়গা দুজনে নেই তো। দুজনে আমরা তো নীতি আদর্শ আমরা তো শেখ, বিজেপির তারা মিটিং মাদ্রাসার দেখেছি। গল্প করে, সারা বাংলার মানুষের গল্প করে না। তৃণমূল এবং আইএসএফ তারা মাদ্রাসার গল্প করে, সারা বাংলার মানুষের সর্বধর্মের কথা বলে না। এখানে তৃণমূল ইমাম ভাতা চালু করেন, আগে আগে ঐক্যশ্রী বলতে গেলে কি দেখি আমরা, হিন্দুরা আবেদন করতে পারবেন না সংখ্যালঘু ভাইদের জন্য। ওবিসি জন্মগত পরম্পরাগত ভাবে হয়, ওবিসি আন্দোলন যখন মন্ডল কমিশনের পরে অনেকে আন্দোলন করেছিলেন, তাদেরকে দেয়া হয়ে যাচ্ছে। সাবকাস্ট কি? আজকে যদি আমি বলি যে পাঠান, তার সাবকাস্ট কি? আইডেন্টিটি নেই, তাও দিদি দিয়ে যাচ্ছেন, দিন, আমাদের কোনো আপত্তি নেই। এখানে সাংসদ তিনি অবস্থান বাউন্ডারি দিয়েছেন, তিনি ঈদগাহ বাউন্ডারি দিয়েছেন, আমাদের আপত্তি নেই। কিন্তু একটা শ্মশান প্রাকৃতিক ভাবে দূষিত হচ্ছে, সেখানে বৈদ্যুতিক চুল্লি হয় না। কেন হয় না? এই এক পেশে মনোভাব, দুধেল গাই ভাবে। মমতা বলেছেন, মমতা বলেছেন, মমতা বলেছেন, তিনি মমতা বলেছেন, আমাদের মমতা বলেছেন টাকা দিয়েছেন এবং দুধ দিলে লাথি খেতে হবে, সেই কথারই পুনরাবৃত্তি হচ্ছে। মানের শ্মশান হচ্ছে, এটা আপনার বাড়ির পাশে। আরে শুনুন, ওই বলে ভোট পার হয়ে যায়, 15টা বছর কম নয়, হাসপাতাল কেন হলো না? আগে জবাব দিন, হাসপাতাল না হয়ে মন্দির মসজিদ করছে কেন? তার কারণ ঘাট পানি আসবে না, ঘাট পানি আসবে না নার্সিংহোম করলে। করে যান না, আর্জি করে যান। আর্জিগড় কেন যাবে? আজকে আর্জিগড়ের চাপ কমতো, যদি নিউটাউনে একটা সুপার ফ্যাসিলিটি হাসপাতাল হতো, তাহলে 5টা বিধানসভা থেকে হতো। আর কবে হবে? আর কবে হবে? কাঠ পানি নিয়ে পকেট ভরাচ্ছে। আপনি স্বাস্থ্য সাথী 20,000 টাকা বিল, 80,000 টাকা হচ্ছে। আয়ুষ্মান ভারত আপনারা ঢুকতে দেননি, 5 লাখ টাকা চিকিৎসা। বাবু, এটা বুঝতে হবে, বাংলার উন্নয়ন, বাংলার উন্নয়ন মানে কাঠমানি। আজকে স্টিকার মারা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আবাস যোজনা স্টিকার মেরে তথ্য দিতে পারবে। বিধবার নাম করে কটা শ্বেত পত্র প্রকাশ করুন, উন্নয়নের শ্বেত পত্র প্রকাশ করুন। দল পলিটিক্স করছেন, অপেক্ষা করুন। দল পলিটিক্স করছেন, ভাত দিতে পারেন না, ভাতা দিতে যাচ্ছে। গণতন্ত্র আছে বলে সব ঠিক আছে, অনেক হয়েছে, অনেক হয়েছে। তোমাদের তোমাদের দলের বিরুদ্ধে
বরাবরই অভিযোগ ওঠে বিজেপির কাছে কোটি কোটি টাকা নিয়েছো। অ্যাকচুয়ালি বিজেপির কাছে কত কোটি টাকা নিয়েছো? আমার দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছেন আমরা বিজেপির থেকে টাকা নেব। যদি আমাদের তৃণমূলের প্রতিনিধি যিনি বসে আছেন তিনি যদি ব্যবস্থা করে দিতে পারেন, আমরা রাতের অন্ধকারে না, প্রকাশ্যে আমরা দিনের আলোতে জনসাধারণের সামনে আমরা টাকা নেব। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, বিজেপির দালাল বলা ছাড়া আইএসএফ এর প্রতি কোনো দাগ নেই। বিজেপি দালাল বলছেন, আমি ওনাদের বলছি যদি প্রমাণ থাকে, যদি ঘাড়ে মাথা থাকে তাহলে প্রমাণ দিন যে আইএসএফ বিজেপির থেকে টাকা নিয়েছে। অযথা আইএসএফ বিজেপির দালাল বলে আপনারা হয়তো মাটি গরম করতে পারেন। গোটা ভারতবর্ষে এই আইএসএফ এর মতন কিছু কিছু ছোট ছোট রাজনৈতিক দল আছে যারা বিজেপিকে ক্ষমতা বিভিন্ন রাজ্যে আনার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যায়। আমাদের বিজেপির প্রতিনিধি বলছিলেন যে আইএসএফ মাদ্রাসাকে নিয়ে কথা বলে, বেশ করে আইএসএফ মাদ্রাসাকে নিয়ে কথা বলে। আমরা মাদ্রাসাতে বিজ্ঞান ভিত্তিক শিক্ষার কথা বলি। আমরা যেই মাদ্রাসাতে নিয়ে কথা বলি সেই মাদ্রাসাতে কিন্তু রাজা রামমোহন রায় পড়াশোনা করেছিলেন। আমরা যেই মাদ্রাসা নিয়ে কথা বলছি সেই মাদ্রাসায় কিন্তু একসময় মতুয়াদের গুরুচাঁদ ঠাকুর পড়াশোনা করেছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়াশোনা করেছিলেন। আমরা সেই মাদ্রাসার কথা বলি, আমরা মাদ্রাসাতে বিজ্ঞান ভিত্তিক শিক্ষার কথা বলি। আমার একটা প্রশ্ন ছিল, আইএসএফ এর প্রশ্নটা নিয়ে নেবেন। প্রথম কথা, ডায়মন্ড হারবারে ভাইপো ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ানোর কথা ছিল, আপনাদের ওই পীরজাদাটা কে আছে সে হঠাৎ অত ঢাক ঢোল পিটিয়ে দাঁড়াবে বলে চুপি চুপি পালালো কেন? রহস্যটা কোথায় ছিল? রাতের অন্ধকারে কোনো লেনদেন হয়েছিল কিনা? 1। 2 হচ্ছে মাদ্রাসা ছাড়াও সাংস্কৃতিক টোল আছে এই রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, নবদ্বীপ থেকে শুরু করে এই রাজ্যের অনেকগুলো জায়গায়। তার জন্য কেন কথা বলেন না? কাজী নজরুল ইসলাম তিনি কোন বিদ্যালয়ে পড়াশোনা করেছেন? ধর্মীয় সুশ্রুতি ছাড়া কেন বলছেন না সরকারি বিদ্যালয়গুলোর কথা? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে তৃণমূল কংগ্রেসের আমলে ঢেলে সাজানো হয়েছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনাদের নেতা ওই যে শুভেন্দু অধিকারী আছে, কে একজন আছে না, ও যে কথাটা বলছে শুনুন। মাদ্রাসা থেকে এই যে কথাগুলো বলেছে মনে রাখতে হবে। ধর্মগুরু কিন্তু মাদ্রাসা ছাত্র থেকে কত ব্রিলিয়ান্ট ছাত্র বেরিয়েছে জানাই নেই। আপনি তো আগে বলতেন যখন কংগ্রেস করতেন তখন কিন্তু এগুলো বলতেন। আমরা যেটা বলছি যখন এই বিজেপির গেরুয়া ঝান্ডাটা পরে নিয়েছেন তখন থেকে আবার আলাদা আলাদা কথা বলছেন। মনে রাখতে হবে কে বলছে এসব কথা, ভুলভাল কথা বললে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে গেলে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন হওয়ার ক্রেডিট থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সাজাই যায় হওয়া যায় না, মনে রাখতে হবে। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। আরে চোর তো সব থেকে দাঁড়ান না, অমিত শাহের মতন চোর আর কটা দিন পরে যেদিন দেশ থেকে যাবে ওই যে জেল থেকে বেরিয়েছে ওই জেলে ওকে ঢুকতে হবে। আর কটা দিন অপেক্ষা করুন, আর কটা দিন অপেক্ষা করুন। এই বাংলা নির্বাচনে তারপরে দেশের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব হবে। আর ওই যে কটা বাঁদর আছে ওই বাঁদর গুলোকে সব কটা যদি আমরা ধরে ধরে জেলে না ধরতে পারি তাহলে আমরা তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দেবো। আর কটা দিন অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আপনারা তৃণমূল বিজেপিকে চোর বলছে, বিজেপি তৃণমূলকে চোর বলছে, কিন্তু বিজেপির প্রতিনিধির কাছে আমার প্রশ্ন, আপনারা তো কেন্দ্রীয় সরকারের দায়িত্বে আছেন, আপনারা কেন তৃণমূলের চোরগুলোকে ঘাট ধরে জেলে ঢোকাচ্ছেন না? কেন আপনার ওপর মহলে তৃণমূল ওপর মহলের সেটিং হয়ে আছে? লেট মি ফিনিশ। উত্তরটা দিতে হবে। সিবিআই হচ্ছে একটা বিজেপির রাজনৈতিক দলের মতো একটা সংগঠন। ভোট আসবে কারো সিবিআই আসবে জাতক পাখির মতন এসে অমুককে তমুককে ডিস্টার্ব করবে আর বলবে মাটি গরম করে লাভ হবে। আপনি যদি চুরি না করেন সিবিআই আপনার কিচ্ছু করতে পারবে না। আপনারা চুরি করেন তাই সিবিআই আপনাদের কিছু করতে পারার ক্ষমতা নেই, তো জায়গায় নেই, করবে কোত্থেকে? কিন্তু এই ইলেকশনে আসবে। আর কথা শোনো, আমাদের কাছে অনেক প্রমাণ আছে এই সমস্ত বিষয়। দুটো দিন আমি আইনজীবী হিসেবে একটা বলছি সকলের কাছে, মানি লন্ডারিং অ্যাক্টে মায়াবতীর লেগেছিল 13 বছর জেলে যেতে, জয়ললিতার লেগেছিল 17 বছর, লালু প্রসাদের অল্প টাকা ছিল, অর্গানাইজ ক্রাইম ছিল না, তাই লালু প্রসাদ যাদবের 11 বছর লেগেছে।
মানি ওই তো লন্ডারিং কদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রীকে দেখলাম, ওই যে ওই কদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রীকে আপনি জেলে ভরেছিলেন, আজকে রাখতে পেরেছিলেন, আজকে রাখতে পারবেন না। অন্যায় ভাবে শুধু বিজেপি আরে বিজেপি করলেই সাধু, বিজেপি করলেই সাধু, ওই সাধুর বেশ কদিনের মধ্যে খুলে নেওয়া হবে, এটা মনে রাখতে হবে। বিজেপি করলে সাধু, আর কটা দিন পরে ওই সাধুদের কি হবে দেখুন। আচ্ছা, আমি তো আপনার থেকে প্রশ্ন করছি, আর্থিক আসামের হেমন্ত বিশ্ব শর্মা, তাকে দুর্নীতিতে সিবিআই রেড করতে গেল, যেই বিজেপিতে জয়েন করে নিল হেমন্ত বিশ্ব শর্মা একেবারে বিজেপি থেকে আসা প্রোডাক্ট গুলোকে নিজেদের দলে কেন না? বিজেপি ডাস্টবিনে পড়ে থাকা তৃণমূল নেতা, বাংলার যে বিজেপি ডাস্টবিনে পড়ে থাকা নেতাগুলোকে আপনারা কেন নিয়ে আসেন বাংলার বিজেপি মুখগুলো কারা দেখবেন, আমাদের সেই পচা পচা মালগুলো বা অন্য রাজনৈতিক দলে পচা পচা মালে আপনি যদি আজকে ব্যারাকপুরে যেতেন কি পরিমাণ মার খেতেন বিজেপি কর্মীদের কাছে বুঝতে পারতেন। বিজেপি কর্মীরা কি পরিমাণ মার খেতেন আজকে ব্যারাকপুরে হয়েছে, আজকে ব্যারাকপুরের কথা বলছি। আপনাদের যে কনভেনার পিটিয়ে চামড়া তুলে দিয়েছে বিজেপির কর্মীরা। আজকে তৃণমূলের মিটিং এ ভিড় হচ্ছে না, আমি বলছি অঙ্গনারী আইসিডি শেষে কর্মীদের নিয়ে আসতে হচ্ছে। আমি বলছি যখনই তোমাদের দলের কেউ বিজেপিতে চলে যাচ্ছে, পচা হয়ে যাচ্ছে, যখন তোমাদের দলে থাকে সেটা ভালো মাল, আপনি পচা মাল বিজেপির রাজনৈতিক দল তো একটা থাকবে, রাজনৈতিক দল। আজকে বাংলায় যে বিজেপির মুখ প্রধান মুখ যে বিরোধী দলনেতা বা অমুক তমুক যারা আছে তাদের কি অবস্থা দেখুন, সবকটাই ওই মুখগুলোই আছে। আজকে বিজেপির যে ব্যারাকপুরের একটা কর্মী সভা ছিল, সেই কর্মী সভাতে বিজেপির তলার নেতারা যেভাবে কেলিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্বকে এবং কনভেনারকে যেভাবে কেলিয়েছে, আমরা এই মাত্র কিছুক্ষণ আগে টিভিতে দেখে আসলাম। এই তো আরে ঘুরতে হবে, এই করে বাংলা হবে না। আর কটা দিন নির্বাচনটা ঘোষণা হতে দিন, নির্বাচন ঘোষণা দিন, তারপরে বুঝতে পারবেন। জেল খাটছে তৃণমূলের অন্তর্দন্ত যে জায়গায় সবসময় বলা হয় বিজেপি মেরেছে, আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস দলে গণতন্ত্রবাদী, যদি কখনো কেউ এরকম কাজ করে তার কিন্তু জেলেই খাটবে। আমাদের সে দল সে কিন্তু জেল খাটবে, একদম ঠিক কথা। আমাদের দলে একমাত্র তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেসের থেকেও কোনো লিডার যদি বদমাইশি করে তাকে তৃণমূল কংগ্রেসের এই রাজ্য পুলিশরা কিন্তু দলে ভরে দেবে। এটাই হচ্ছে ব্যাপার। একটা করে নিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটা সত্যি বলেন না ঠিক মিথ্যা বলেন? তৃণমূল কংগ্রেসের নেত্রী সম্পর্কে কথা বলতে গেলে আগে নিজের ছবিটাকে আয়নায় দেখে নিতে হবে। এবার প্রশ্নটা করি, শওকতকে বলেছিল এই তুই বোমবাদিস বস, আরে ওইটা তো বুঝতে হবে কিভাবে বক্তব্যের মতো একটা দেখতে হবে, কিভাবে বলছে সেগুলো তো একটু বুঝতে হবে ভাই প্রসেনজিৎ বাবু, ওগুলো দেখতে হবে। আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কোন জেল থেকে এসেছেন, কোন জেল থেকে বেরিয়েছিলেন, তার মুখটা এখন আমার ভাষে কিন্তু, এবং এটা বলে দিলাম ওই জেলে কিন্তু আবারও যেতে হবে অমিত শাহকে। প্রসেনজিৎ, এটা ঠিক, আপনারা যাদের বিরুদ্ধে সারা জীবন রাজনীতি করে আসছেন তারা যখনই বিজেপিতে জয়েন করে তখন তাদের ভালো হয়ে যায়, আপনারা ফুলের মালা দিয়ে অমিত শাহকেও বরণ করছে বা অন্য কেউ রাজ্য সভাপতি বরণ করছে, তারা সঙ্গে সঙ্গে এত ধোয়া তুলসী পাতা হয়ে যায়। দেখুন আজকে 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 শুভেন্দু অধিকারী সম্পর্কে বলছেন, আজকে শ্রমিক ভট্টাচার্য আছে, উনি তো কারণ কি বলুন তো, শুভেন্দুর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছে তো ভুলতে পারছে না যারা। ওই হারাটাও দারুণ না, বললে হবে না, বলতে দিন ভবানীপুরে দাঁড়াবে। আমরা ওয়েলকাম জানাবো, ওয়েলকাম জানাবো আমরা ভবানীপুরে। বলতে দিন শুভেন্দু অধিকারী সমস্ত আমার মনে হয় নন্দীগ্রাম থেকে পালাতে বাধ্য হচ্ছে, নন্দীগ্রামের থেকে পালাতে বাধ্য হচ্ছে শুভেন্দু, রিজাইন করে এসেছিল। বিজেপি যে কটা ছিল সবকটা কিন্তু বেরিয়ে এসেছে, শুভেন্দুর কিন্তু নন্দীগ্রামে দাঁড়ানোর জায়গা নেই। কেন মামলা করেনি তৃণমূল কংগ্রেসের হাতে পুলিশ? সে তো বিধায়ক পদে রিজাইন করে এসেছিল, মন্ত্রিত্ব ছেড়ে রেখে এসেছিল। মমতা খালি বলেন আমার কাছে রেকর্ড আছে, রেকর্ড করে প্রকাশ করেন না কেন? কেন করেন না? কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে গিয়ে সিবিআই এর রেট আটকাতে হয়?
আইপ্যাকের অফিসে গিয়ে সেখানে ফাইল নিয়ে পালাতে হয়। রাজনৈতিক প্রতিহিংসা তার কারণ পরায়ণ হয়ে যদি কোনো জায়গায় যেতে হয় তখন তো ওটা করতেই হবে ভাই। একদম রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে যদি আইপ্যাকের অফিস বুঝতে থেকে পেরেছে? আমাদের প্রচুর ক্যান্ডিডেটের লিস্টটা চুরি করতে হয়, এটাকে এই কেসের জন্যই আগামী দিনে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে জেল খাটতে হবে আইপ্যাকের অফিস করার জন্য। এটা বুঝতে হবে, বুঝতে হবে। আমি কিছু প্রশ্ন আমার তৃণমূলের প্রতিনিধিদের করতে চাই। এত লোকের দয়া যাবে না। এক পক্ষ পুরো টিএমসি হয়ে কোশ্চেন হবে দাঁড়া। প্রথমত আমার তৃণমূলের প্রতিনিধি যিনি আছেন তার উদ্দেশ্যে আমার প্রশ্ন, কিছুদিন পূর্বে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল মাদ্রাসাকে নিয়ে একটি কুরুচিকর মন্তব্য করেছিল যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় XYZ। যেদিন অগ্নিমিত্রা পল এই মন্তব্য করেছিল বিধানসভার ভিতরে, ঠিক ওই দিনই আনএডেড মাদ্রাসার শিক্ষকদের একটা মিছিল ছিল ধর্মতলায়। যখন মমতা ব্যানার্জির বিধানসভায় মমতা ব্যানার্জির সামনে অগ্নিমিত্র পল এই কথাটা বলছেন, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের এই শাসক দল তৃণমূল কংগ্রেস আনএডেড মাদ্রাসার শিক্ষকদের ধর্মতলে লাঠিপেটা কেন করছিল? বিজেপি মাদ্রাসা বন্ধ করতে বিজেপি মাদ্রাসা বন্ধ করতে চাই, এটা সর্বজন বিদিত, এটা আমরা সবাই জানি। কিন্তু এই মমতা ব্যানার্জি যে মাদ্রাসা দেব বলে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল, তারা এখন মাদ্রাসা শিক্ষকদের পেটাচ্ছে কেন? RSS কে খুশি করার জন্য যেকোনো নাকি নিজের আন্দোলন ভাইপোকে কিন্তু জেল যাত্রা থেকে বাঁচানোর শান্তিপ্রিয় জন্য? এবং ভদ্রভাবে করা উচিত। আন্দোলন থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসেছেন মিটিং আর মিছিলের মধ্য দিয়ে। কোনো পারমিশন না নিয়ে যদি কোনো মিটিং করা হয় চকলেট খেয়ে এবং আন্দোলন কোনো করেছিলেন জায়গায় সিঙ্গুরে। যদি সিস্টাররা চকলেট খেয়ে আন্দোলন করেছিলেন। অন্যায়ভাবে যদি এ করা হয় তাহলে তাদের উপরে যাওয়া হওয়া উচিত। অন্যায়ভাবে মনে বলবেন রাখতে না। হবে, আনএডেড মনে রাখতে মাদ্রাসার হবে, শিক্ষকদেরকে আন্দোলন বেতন করতে দেওয়া হয় না, গেলে, কোনো আন্দোলন 3,000 করতে 4,000 গেলে টাকা বেতন আপনাদের দেওয়া হয়। সরকারি আনএডেড পুলিশের মাদ্রাসার permission ছাত্রছাত্রীদের দিয়েছে কিনা, মিড ডে মিল দেওয়া হয় না। permission এই দিয়েছে এক সেকেন্ড, সেগুলো বুঝতে হবে। আর মাদ্রাসার বর্তমান শিক্ষা ব্যবস্থা যে ঢেলে সাজানো এবং যেভাবে করা হচ্ছে দাদা, আপনি দেখুন না, MAME, আপনি এখানে Minority পশ্চিমবঙ্গে Affairs যে and মাদ্রাসাগুলো, Madrasa Education, আমি নিজেও এই ডিপার্টমেন্টে আমি 5,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, অথচ আনএডেড মাদ্রাসাগুলোকে এডেড করা হচ্ছে না। আনএডেড মাদ্রাসা যেগুলো হয়েছে সেগুলো বলো, যেগুলো হয়েছে সেগুলো বলো, সবসময় যেগুলো হয়নি সেগুলো কেন বলছো? যেগুলো হয়েছে সেগুলোর কথা বলো। তুমি তো ওই বিজেপি কিছু 400 বছরের কাজ করে দিয়েছেন আগামী দিনে এরা তো বলেছিল কিনা 400 বছরের কাজ করে দিয়েছেন, আর বাকি টাকার কথাই নয় তো। এরা তো চোরে চোরে মারতুতো ভাই, ভাইদের মারতুতো ভাই। জন্য 400 এরা বছর। মুসলিমদের হয়ে তিনি কিছু মিথ্যে উস্কানিমূলক বলেছিল। কথা বলবে, মুসলিম ভোটটাকে কেটে দাও, মিথ্যে আর ওরা বলেছিলেন। RSS এর হয়ে কিছু কথা বলবে, মিথ্যে হিন্দু ভোটটা বলেছিলেন। কেটে দাও। 400 বছরের চলে কাজ যাচ্ছি। করে দিয়েছেন। আমরা বলছি এটা মমতা পরিষ্কার ব্যানার্জি বলতে চাই, সংখ্যালঘুদের জন্য কি কি কাজ করেছে উনি বলছেন চোরে চোরে মাসুতো ভাই। আমি বলছি 5,600 কোটি টাকা কোথায় খরচ হয়েছে, উনি বলছেন চোরে চোরে মাসুতো ভাই। আপনাকে হিসাব দিতে হবে। MAME, Minority কোথায় হিসাব Affairs and হচ্ছে? Madrasa Education, আপনি তাহলে এই ডিপার্টমেন্টে হিসাব দেওয়ার জন্য তাহলে 5,600 কোটি টাকা খরচ হয়েছে, তার জন্য এটা কোথায় কোথায় খরচ হয়েছে? আরেকদিন ডিবেটের আপনাকে আমি ব্যবস্থা দায়িত্ব করুন, নিয়ে সেই বলছি, খরচের হিসাব আমার কাছে আছে। মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিসিয়াল ল্যান্ডলাইন নাম্বার খারাপ। যেই দপ্তরে 5,600 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেই দপ্তরের ল্যান্ডলাইন কি নাম্বার খরচ হয়েছে কেন না খারাপ সব থাকবে? জায়গায় এই জবাব দিতে হবে। সব হিসেব আপনারা দেওয়া হবে। 5,600 কোটি টাকা এখন দেখিয়ে এই শুভেন্দু অধিকারীর হাতে BJP ইস্যু তুলে দেবেন, কিন্তু সংখ্যালঘুদের প্রকৃত অর্থে কোনো উন্নয়ন আপনারা করেননি। যদি করে থাকেন তাহলে এই জবাব আপনাদেরকে দিয়ে দেবে 2026-এ। মুসলিমদের হয়ে কিছু জালিমুরি কথা বলবে, 400 বছরের মুসলিমদেরকে সংখ্যালঘুদের মুসলিম করে ভোটটা দিয়েছেন কেটে দেবো, আর এরা আপনার হিন্দুর বাবু কথা যতই বলে বলে। সনাতনী করে হিন্দু ভোটটা পাবে। এই করেই আগামী দিনে এদের টার্গেটই হচ্ছে বাংলা দখল। এইভাবে হয় নাকি? আগামী দিনে বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দখল কোনো শব্দটা মুসলিমের তৃণমূলের নয়, কোনো কাছে হিন্দুর মানায়, নয়, দখল শব্দটা কোনো আমাদের মানায় না। সনাতনীদের নয়। আমরা দায়িত্বে বাংলা শব্দে যখন কেউ বিশ্বাসী, দখল মুখ্যমন্ত্রী শব্দে হিসেবে শপথ বিশ্বাসী না। নেবে, সে সর্বধর্মের লোক হবে এবং সর্বধর্মের হয়েই সে কথা বলবে। সে নির্দিষ্ট কোনো রাজনৈতিক বা কোনো সম্প্রদায়ের লোক হবে না। একদম ঠিক কথা বলেছেন। আপনার বাবুকে এটা সমর্থন করে এই প্রশ্নটা করছি যখন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, যে আমরা 70% মুর্শিদাবাদের 30%কে কেটে ভাগুড়িয়াতে থেকে ভাসিয়ে দেবো, তখন কেন প্রতিবাদ হয়নি? দখল কেন চূড়ান্ত ভুল বলছে, ব্যবস্থা নেয়নি? তাকে চূড়ান্ত ভাবে তাকে শোকজ করা হয়েছিল এই কথা বলার জন্য, এই কথা বলার জন্য তাকে শোকজ করা হয়েছিল। ভুল বলতে হবে, বুঝতে হবে, বলতে হবে শোকজ করা হয়েছে। কিন্তু যেখানে শুভেন্দু অধিকারী সরাসরি মুসলিম সম্প্রদায়ের উপরে যখন আঘাত এনে কথা বলছে, তখন বিজেপি তার কাছে কি কথা নিয়েছে এটা বুঝতে হবে, এটা বলতে হবে। যখন ভারতবর্ষের সংবিধানকে শপথ নিয়ে যদি একজন বিধায়ক হয়,
নন। আচ্ছা, প্রশ্ন, তিনি প্রশ্ন। বলতে পারেন যে তাহলে আমি আপনার হিন্দুদের ভালো লেগেছিল? আমি হিন্দুদের এটা বলতে ভালো পারেন লেগেছিল? এটা বলতে তাহলে পারেন আপনার ভালো লেগেছিল? না, অবশ্যই না। ভালো লেগেছিল? একদম না। তাকে ভালো শোকজ লেগেছিল? করা হয়েছিল, শোকজ করা হয়েছে তাকে, শোকজ এবং দল করা থেকে না। তাড়িয়ে দেওয়ার জন্য তখনই ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছিল যে একে পিছনে লাথি মেরে তাড়ানো হবে। এবং ফিরাদ হাকিম? সেই পচা মালটাকে ফিরাদ হাকিম? আপনারা নিজেরা নিয়ে এখন তৃণমূলের কাছে ফিরাদ হাকিম? লাগানোর চেষ্টা করছেন। এই হুমায়ুন কবির, ফিরাদ হাকিম? এই নওশাদ সিদ্দিকীদেরকে উনি নিয়েই আপনারা বলছেন বৈঠক করছেন। বিজেপির প্রতিনিধি প্রাক্তন বিজেপি নেতা হুমায়ুন কবিরকে গালাগালি দিচ্ছেন, আর তৃণমূলের প্রতিনিধি প্রাক্তন তৃণমূল নেতা হুমায়ুন কবিরকে গালাগালি দিচ্ছেন। এটা সার্কাস ছাড়া অন্য আর কিছু হতে পারে না। হুমায়ুন কবির তবে হুমায়ুন কবির কিন্তু প্রাক্তন বলেছিলেন বিজেপি নেতা নয়, আমি অবশ্যই 70% বিজেপি 30% নিয়ে যে কথাটা বলেছিলাম, এই কথা স্বয়ং মমতা ব্যানার্জির ইচ্ছায় আমি বলেছিলাম। হুমায়ুন কবির 70% এবং 30%কে নিয়ে যে মন্তব্য করেছিলেন, হুমায়ুন কবির দিনের আলোয় প্রকাশ্য ক্যামেরার সামনে বলেছিলেন, এই কথা স্বয়ং মমতা ব্যানার্জির ইচ্ছায় আমরা বলেছিলাম। এই কথা যদি উনি মিথ্যা বলে থাকেন, তৃণমূলরা হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করুক। মামলা কেন করছে না? কারণ মমতা ব্যানার্জি ভোট ভাগাভাগি করে যাতে অধীর রঞ্জন চৌধুরী জিতে না যায়, ইউসুফ পাঠানকে জেতানোর জন্য ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কথা হুমায়ুন কবিরকে দিয়ে বলিয়েছিল। এই কথা হুমায়ুন কবির বলেছেন। আপনারা কি কথা অস্বীকার করতে পারবেন দাদা? এই সমস্ত বাজে কথা বলে বাজার গরম করে কিছু হবে না ভাই। হুমায়ুন কবির নিজে প্রকাশ্য ক্যামেরার সামনে বলেছে। তারপরে যখন 70% গল্প বলেছিল তখন কিন্তু তাকে শোকজ করেছিল, এটাও মনে রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন মন্তব্য করেনি? সব ধর্মের কোনো উপরে মন্তব্য বিশ্বাস এবং করেনি ভরসা কেন? রাখে। তার পরিপ্রেক্ষিতে অবশ্যই এটা বুঝতে হবে। একটা রাজনৈতিক দল বলছি শিক্ষা থেকে কি দুর্নীতি হয়নি? শিক্ষা থেকে আপনাদের শিক্ষামন্ত্রী বান্ধবীর ঘর থেকে 10 কেজি সোনা 50 কোটি টাকা পাওয়া যায়নি? শিক্ষা থেকে দুর্নীতি হয়নি? আমরা ইডিকে ঢুকতে দেখেছি, আমরা ইডিকে বেরোতে দেখেছিলাম, আমরা ইডিকে কিন্তু ঢুকতে দেখিনি। আমরা দেখেছি এগুলো। এবং যদি কেউ সাজা মানে কোনো অপরাধ করে থাকে, কোনো তৃণমূলের কংগ্রেসের কোনো লিডার যদি অন্যায় করে থাকে, তার সাজা নিশ্চয়ই সে পাবে এবং পাচ্ছেও বটে আগামী দিনে। তো কেন কেন এই ইডি সিবিআই এখনো পারত? যদি এই অপরাধী হয়ে থাকে তাহলে কেন তাকে সাজা লাগাতে পারলো না? এটাও কি এটাই তো সেটিং। এটা সাজা না সেটিং এর গল্প বলছেন উনি বলছেন যে ইডি উনি বলছেন যে ইডি প্রবেশ করেছে, আমরা দেখিনি। তাহলে কি তৃণমূলের বিধায়ক কেন বহিষ্কার হয়েছে? বিধায়ক পদ থেকে বহিষ্কার হয়নি, মন্ত্রী পরিষদ থেকে হয়েছে। আপনার বাবু কি ভুল বোঝাচ্ছেন? মানুষকে বোকা পেয়েছেন? না দাদা, ইডি সাজা লাগাতে পারেননি কেন? সাজা লাগাতে পারেননি কেন? চুরি করে সাজা লাগাতে পারেননি কেন? চুরি করেছেন, আপনারা সাজা লাগাতে পারেননি কেন? কালীঘাট পর্যন্ত যাবে। আমরা সাজা আর কটা দিন পরে পাবে, আগামী কটা দিন যাক সাজা পাবে। শুধু লোকসভা নির্বাচনটা আসুকের পরে টাকা ফেরত দিয়েছে, তার কি সাজা হয়েছে? 24 লোকসভা নির্বাচন তো কানের পাশ দিয়ে গেছে, এবারে সরাসরি যাবে। তাকে বল দমিয়ে রেখেছেন পরিষদ ইয়ারকে। না, আমার মনে হয় আমরা সাবজেক্ট ছেড়ে অবজেক্টের প্রতি তিনি এখনো বিধায়ক। আমাদের যিনি সঞ্চালক মহাশয় আছেন তিনি বলেছিলেন যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে কি হয়নি। বিজেপির প্রতিনিধি অবজেক্টে মনোনিবেশ করছেন, তৃণমূলের প্রতিনিধি XYZ বলে বিষয়টাকে টপকে দিতে চাইছেন। কিন্তু এটা ধ্রুব সত্য। আমরা যারা রাজনৈতিক সচেতন আমরা জানি যে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে। এই ব্যাপক দুর্নীতি না হলে যেই শিক্ষকদের এখন বিদ্যালয়ে চক ডাস্টার নিয়ে বসার কথা, তারা এখন ধর্মতলায় বসে আন্দোলন করছে, বিক্ষোভ করছে। আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি এমনই, রাজ্যের প্রশাসনের একটা বড় অংশ দিনের বেলায় ল্যাম্পপোস্টের গায়ে দাঁড়িয়ে তোলা তুলছে আর সন্ধ্যাবেলায় শিক্ষকদের ওপর লাঠিপেটা করছে। পশ্চিমবঙ্গের কোনো সাধারণ বাচ্চা যদি ছোট থেকে বড় হতে হতে দেখে যে তাদের শিক্ষকদের লাঠিপেটা করছে, তাহলে তারা কেন শিক্ষিত হবে? তারা কেন পড়াশোনা করবে? তারা তো কোনো ক্রমে 4 পর্যন্ত 5 পর্যন্ত পড়াশোনা করে তারা ভিন রাজ্যে কাজে যাবে। এইটা তো তাদের মোটিভ হয়ে যাচ্ছে। এই আমাদের যে দৃষ্টিভঙ্গি এটা বদলানো দরকার। এবং এখানে আন্দোলন বলছেন শিক্ষকের দুর্নীতির ক্ষেত্রে আপনার বাবু একটা প্রশ্ন। আন্দোলন নিয়ে বেশিরভাগ আপনি পঞ্চায়েত সমিতির সদস্য তো, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্য তো, জেলা পরিষদ সরি, আপনাদের পঞ্চায়েত সমিতির এক সতীর্থ আছেন, কলিগ আছেন, তার নিকট আত্মীয় 2 জন কোর্ট মেনে নিয়েছে, SSC মেনে নিয়েছে, দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে। দুর্নীতিতে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে নিশ্চয়ই বাদ দেওয়া পঞ্চায়েত হবে। সমিতি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। পঞ্চায়েত সমিতি হ্যাঁ থেকে কি না? সে নেই, এটা বুঝতে হবে। সে পঞ্চায়েত সে সমিতিতে আগেও ছিল ছিল, না। তৃণমূল পঞ্চায়েত প্রতিনিধি। সমিতিতে থাকলে তাকে বাদ দেওয়া হতো। না, না। পঞ্চায়েত সমিতিতে সে সে এখনো ছিল না। তৃণমূলের এখনো নেতা হিসেবেই না, আছে। তৃণমূলের নেতা হিসেবে না, কোন নেতা পোস্টে? হিসেবে আছে। আরে তৃণমূলের সব পাথরঘাটা হাই স্কুলের ম্যানেজিং কমিটিতে বাংলায় রয়েছেন বাংলায় বহাল সব তো তবিয়তে। তৃণমূল ছাড়া আছে তাকে।
হাই সাধারণ স্কুলের কর্মী ম্যানেজিং আছে না আছে কমিটির সেগুলো তো প্রেসিডেন্ট বুঝতে হিসেবে হবে। রয়েছে সেই তৃণমূল কংগ্রেসের সবাই তো সেই তৃণমূল, চোর এখন বাংলা শিক্ষক, তৃণমূল ছাড়া আছে নাকি? বাদলঘাটা হাই এবং কেউ স্কুলের যদি ম্যানেজিং সমর্থক কমিটির থাকে থাকতে পারে, প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্ট কেউ হিসেবে রয়েছে। পরিমল এখনো কোনো শিক্ষার পরিবেশ রাজনৈতিক নষ্ট আমাদের করছে। দলের কোনো কোনো নেতৃত্ব নয়, কলেজে মনে নির্বাচন রাখতে হবে, করেন এবং না, সে নির্বাচিত শুধু নয় তোলা বর্তমানে। তুলে বেড়ায়। তৃণমূলের প্রতিনিধি বলছেন যে তৃণমূলে যদি কেউ দুর্নীতি করে তাকে দল থেকে বাদ দেওয়া হবে। আমি বলতে চাই দাদা, এই কথা কি আপনি সত্যি বলতে পারছেন? যদি তৃণমূলে দুর্নীতির কারণে প্রথমে যদি কাউকে দল থেকে সাসপেন্ড করা হয়, তার নাম মমতা ব্যানার্জি। কেন আরে ভাই, দুর্নীতির মাথা শোনো, উনি প্রথম দুর্নীতি কথা করার জন্য হচ্ছে প্রশ্রয় নওশাদ দিয়ে সিদ্দিকীর এসেছেন। সঙ্গে আমি তোমার আইএসএফ এর কথা বলি এবারে। এতক্ষণ ধরে তো বিজেপির কথা বললাম, এবার আপনার সম্পর্কে একটু বলি ভাই। আইএসএফ বাংলার রাজনীতিতে ডায়মন্ড হারবারের গল্পটা ঘুরিয়ে বলে দিন। দেওয়ার ব্যবস্থা করছে। ডায়মন্ড আমরা হারবারের এটা গল্পটা বলে বুঝতে দিন। হবে, ভাইপো ব্যানার্জির মানে সঙ্গে কত কি নিয়েছে? বুঝতে হবে বলে দিন, যে জনগণ জানতে চাইছে। আমরা আইএসএফ এরা এর উত্থানটা কি আর কেন বাংলায় এসেছে। এই বাংলায় আমরা তো একটা পরিষ্কার বুঝে গেছি, সিপিএম এখানে সিপিএম এর প্রশ্ন করেছেন, আমি জবাব প্রতিনিধি দিচ্ছি। দলটা থাকলে আমি ISF বুঝতে এর পারতাম উত্থান কেন হয়েছে? যে এই যে এটাই মূলত আপনার প্রশ্ন। আইএসএফ এটা সিপিএম এ হিন্দু সিপিএম তারা এই মুহূর্তে সব এখন বিজেপি, আর মুসলিম সিপিএম তারা এখন আইএসএফ, এবং দলে দলে এটা কি এটাই এই এই জন্যই এরা এগিয়ে চলেছে, এবং একদম পরিকল্পনা মাফিক আইএসএফ কে ময়দানে ছেড়ে দেওয়া হয়েছে। এবং দেখবেন যে নওশাদ সিদ্দিকী কি সুন্দরভাবে কেন্দ্রের সহযোগিতা নিয়ে কত সুন্দর পুরো সিকিউরিটি, বিরাট সিকিউরিটি নিয়ে উনি আমাকে বুঝতে হবে। আমি নিশ্চয়ই ফুরফুরা দরবার শরীফ আমাদের প্রশ্নটা নিয়ে নিন, বলতে সুবিধা হবে আপনার। আপনি বলছিলেন অগ্নিমিত্রা পাল মাদ্রাসা সম্পর্কে একটা কথা বলেছেন, সেটা আমাদের পার্টি এন্ডোর্স করেনি, তার ব্যক্তিগত না এন্ডোসমেন্ট এখনো প্রকাশ্য কোনো মুখপাত্র বলেনি, কিন্তু ISF এর এটা বলতে হবে, প্রশ্ন এটা করেছেন, বলতে হবে। আপনাকে প্রশ্ন করেননি। না, এটা বলতে হবে। ISF এর প্রশ্নটা বলতে দিন। করেছেন। বুদ্ধবাবু যখন বলেছিলেন মাদ্রাসাতে কি তৈরি হয়, সেই বুদ্ধবাবুর মুজফ্ফর রহমান কার্যালয়ে পীরজাদা নওশাদ সিদ্দিকী সেলিম বাবুর সঙ্গে কি করে মিটিং করছেন জোট গঠনের জন্য, তখন মনে পড়েনি বুদ্ধবাবু মাদ্রাসা সম্পর্কে যে মন্তব্য করেছিল? তারপরে ওই মুজফ্ফর আহমেদ ভবনে যাবেন কি যাবে না? নওশাদ সিদ্দিকীর যদি এই কথা বলে থাকেন যে মাদ্রাসা সম্পর্কে আপনি সচেতন, আমি বলবো আপনারা প্রহসন করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। বুদ্ধবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য আনন্দবাজারে এখনো কাটিং আছে, তিনি প্রথম মাদ্রাসা সম্পর্কে বিকৃত মন্তব্য করেছিলেন, আর সেই মুজফ্ফর আহমেদ ভবনে গুটি গুটি একাধিকবার নওশাদ সিদ্দিকীর যা আমি হয়ে গেল। এই মঞ্চ থেকে প্রসেনজিৎ বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উনি ISF কে প্রশ্ন উনি করেছেন, দাদা, তৃণমূলকে না, না, প্রশ্ন করেননি। উনি আমাকে উনি উত্তরটা অন্তত দিতে দিন। পক্ষে একটা সত্য কথা বলেছেন যে বুদ্ধবাবু যে কথাটা বলেছেন সেটা ঠিক বলেননি, এবং বুদ্ধবাবু ওই কথা বলেছিলেন বলেই বুদ্ধ আজকে মানে শূন্যে পরিণত হয়েছে। এবং সেই বুদ্ধের কথা ধার করেই শুভেন্দু অধিকারী কিছুদিন আগে ওই একই কথা বলেছিল মাদ্রাসা শিক্ষা সম্পর্কে, এবং মানে তার বিরুদ্ধে যখন গণ আন্দোলন হয়েছিল, এখন উনি বলছেন না, আবার অগ্নিমিত্রা পাল এখন শুরু করেছেন। ওই বুদ্ধ শূন্য হয়েছে, এবং ওই একই কথা বলার জন্য আগামী দিনেও কিন্তু প্রশ্নটা আমাকে করেছেন, আমাকে দুজন টিচার, শুভেন্দু বাবু ওই একই কথা বলেছিলেন, অগ্নিমিত্রা পাল যেটা বলেছিলেন সেই একই কথা বলেছিলেন। জঙ্গি হিসেবে, আতঙ্কবাদী হিসেবে ধরা পড়ার জন্য বিজেপির প্রতিনিধি যে মহারাষ্ট্র পুলিশ এসে ধরে নিয়ে গেছিলেন তার পরিপ্রেক্ষিতে বলেছিলেন, সেটা বুঝতে হবে। বিজেপির প্রতিনিধি বলছেন বামফ্রন্টের তদানীন্তন মুখ্যমন্ত্রী যেটা মাদ্রাসাকে নিয়ে মন্তব্য করেছিলেন সেটা ভুল বলেছেন। বিজেপি এটা বলুন না, কি বলেছিলেন বলুন না। উনি এটা একটু মুখ দিয়ে বলেছিলেন বলুন না। যে সীমান্তবর্তী আপনারা মাদ্রাসা এলাকাতে সম্পর্কে এত বেশ কিছু কিছু ভাবেন। সীমান্তবর্তী একটু মুখ বেশ দিয়ে কিছু বলুন। মাদ্রাসাতে মাদ্রাসাতে কার্যকলাপ সন্ত্রাসের চলে। পরে এই কথাটা ভুলে উনি এই কথাটা প্রত্যাহার করেছিলেন। তদানীন্তন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী কথাটা যদি অন্যায় হয়ে থাকে, আজকে অগ্নিমিত্রা পল যে কথা বলেছে সেটাও অন্যায়, সেটাও ভুল, এটা আপনাকে বলতে হবে। আর আমাদের দাদা মাদ্রাসা নিয়ে কথা বলছেন, এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিজেপির থেকেও তৃণমূলের ভূমিকা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশি।
এই তৃণমূল সরকার আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো অধীনস্থ ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়কে আর্থিক অনুদান বন্ধ করে দিয়ে এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। যেভাবে এমএমই দপ্তরের টাকাগুলোকে লুট করা হচ্ছে, এর জন্য তৃণমূল যেমন দায়ী এবং বিজেপিকে যেভাবে এটা ভুল তথ্য দেওয়া হচ্ছে। আইএসএফ এর কাজ কি জানেন তো? এরা হচ্ছে বাংলার আইএসএফ হচ্ছে বিহারের বদরুজ্জামানের মতন লোক। ওখানে এই বদরুজ্জামানরা ভোট কাটুয়া হিসাবে বিজেপি রাজ্যটাকে যেমন বিজেপি আমরা কোন কেন্দ্রে ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিয়েছি এ কথা আপনি বলুন। ভোট কাটে আইএসএফ কোন কেন্দ্রে ভোট কেটে বিজেপিকে সহযোগিতা করেছে? একটা কেন্দ্রের নাম বলুন, যেখানে বললে হবে না, কথা উড়িয়ে দিলে হবে না। আপনি একটা বিধানসভা কেন্দ্রের নাম বলুন যে বিধানসভা কেন্দ্রে আইএসএফ ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিয়েছে। আমি একাধিক বিধানসভা কেন্দ্রের নাম বলতে পারবো যেখানে তৃণমূল ভোট কেটে বিজেপিকে সহযোগিতা করে দিয়েছে। আপনি একটা বিধানসভার নাম বলুন, আপনাকে আমি সময় গত দিই। লোকসভা নির্বাচনে আমাদের বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপির কোনো জেতার জায়গা ছিল না, এখনো নেই, আগামী দিনেও থাকবে না। কিন্তু সে চেষ্টা করেছিল যে তৃণমূলের ভোটটা খানিকটা কেটে দিয়ে বিজেপিকে জিতাবে, কিন্তু বারাসাতের মানুষ সেটা করতে দেয়নি, এবং করতে দেয়নি বলে তৃণমূল কংগ্রেসের সংখ্যা ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার জিতেছিল। এবং সে আপ্রাণ চেষ্টা করেছিল, বিশেষ করে যেগুলো মুসলিম অধ্যুষিত এলাকা সেই জায়গায় এমন ভাবে প্রচার করছিল যেন আইএসএফ বোধহয় জিতে যাবে। মানে জিতে যাবে না, প্রচার করার উদ্দেশ্য হচ্ছে মুসলিম ভোটটা খানিকটা কেটে দাও আর বিজেপি প্রচার করে এই যে একটা অঙ্ক করে বলে দিলাম, একটা অঙ্ক কথা বলে দিলে তোমাকে এইভাবে দেয়ালে দেখা যায় না। এইভাবে মানুষকে হিন্দু মানুষ না, এইভাবে আপনারা হিন্দু মানুষকে হিন্দু মানুষ, মুসলমান মানুষ বলে দেখবে না। সবার উপরে মানুষত্ব, তার উপর কেউ না। আপনারা মানুষকে এইভাবে হিন্দু মানুষ, মুসলমান মানুষ এইভাবে দেখবে না। এই দৃষ্টিভঙ্গি আপনাদের বদলাতে হবে। কংগ্রেস করি আমরা, শুনুন, এটা মনে রাখতে হবে, বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সব মানুষের জন্য। তাহলে উনি যেভাবে মন্দির করছেন, দীঘাতে মন্দির করছেন, নিউ টাউনে দুর্গাঙ্গন করছেন, শিলিগুড়িতে মহাকাল মন্দির করছেন, কিন্তু আমাদের মুসলমান সমাজের ওবিসি সংরক্ষণের ব্যবস্থা কি হলো? মুসলমান সমাজের ওবিসি কি হলো? আপনারা যদি আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যাক্টকে মান্যতা দিয়ে ওবিসি রিজার্ভেশন দিতেন, তাহলে কিন্তু আজকে হাইকোর্টের অর্ডারে 10 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হতো না। ফলত আমাদের এই ব্যাকওয়ার্ড সমাজ থেকে যে 1 জন 2 জন 3 জন উকিল হচ্ছিল, প্রফেসর হচ্ছিল, সেই সম্পূর্ণ রাস্তাটা তৃণমূল সরকার দুর্নীতি করে নিজেদের সংকীর্ণ রাজনীতির সাথে সেই রাস্তাটাও এই তৃণমূল সরকার বন্ধ করে দিয়েছে। হায়ার এডুকেশনে, ইঞ্জিনিয়ারিং এ, ডাক্তারিতে 27% রিজার্ভেশন চলছে, সেটা কেন্দ্রীয় সরকারের। সৈনিক স্কুল থেকে শুরু করে, নবোদয় স্কুল থেকে শুরু করে কেন্দ্রীয় বিদ্যালয়, সেই সুযোগ থেকে বঞ্চিত কি শুধু হিন্দুরা পাচ্ছে? এই রাজ্যে সমস্ত মানুষ, হিন্দু মুসলিম সকলে পাচ্ছে। মোদিজি সেটা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি যারা নয়, চোর করে আমাদের বুঝতে হবে সনাতনীদের বাদ দিয়ে একটা বিশেষ সম্প্রদায়কে করাবার চেষ্টা করছেন। 90% ওবিসি হতে পারে না কোন সম্প্রদায়ের কলেজে। শুধুমাত্র বেশিরভাগটাই ডাক্তারি ছাত্র, মুসলিম ছাত্রগুলো ভর্তি হতে গেছিল বলে কলেজটাকেই বন্ধ করে দিয়েছে। এই আপনার বিজেপি, মানে বিজেপি আমরা চাই কাশ্মীরে ভাই মুসলিম ডাক্তার আসুক, প্রফেসর আসুক, ওই জন্যই তো কলেজটাকেই বন্ধ করে দিলেন, কলেজটাকেই তো বন্ধ করে দিলেন, কলেজটাকেই তো বন্ধ করে দিলেন। চাই না হাসপাতালে গেলে সুইপারের কাজ করে ভাইরা। বিজেপির প্রতিনিধি মুসলমান ডাক্তার চান, মুসলমান প্রফেসর চান, কিন্তু বিজেপির প্রতিনিধি চান না কোনো মুসলমান সাংসদ। তাই বিজেপির কোনো এখনো পর্যন্ত মুসলমান সাংসদ নেই। এই কথা আপনি বলুন। আপনারা মুসলমান শিক্ষক চান, মুসলমান উকিল চান, মুসলমান প্রফেসর চান, মুসলমান পিএইচডি স্কলার চান, কিন্তু মুসলমান সাংসদ আপনারা কেন চান না এ কথা বলুন। আপনারা মুসলমান সাংসদ কেন চান না এ কথা বলুন। প্রথম এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি প্রস্তাব রেখে সকলের কাছে আবেদন করেছিলেন। এখন আর একজন এপিজে আব্দুল কালাম পেলেন না, যে এত বড় মন্ত্রিসভায় একজন মন্ত্রিসভা, আরে বুঝতে হবে, আপনি সাবজেক্টের অবজেক্ট চলে যাচ্ছেন, অন্যদিকে চলে যাবেন না। ভারতবর্ষে কি এখনো একজনও কাজী নজরুল ইসলাম পাচ্ছেন না, যাকে এত বড় মন্ত্রিসভায় রাজ্য সরকার কিছু এই মন্ত্রিসভায় নেই কেন? সাহিত্যিক আমরা বাংলাদেশে
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে ঘৃণা করছি, কিন্তু তারপরেও বাংলাদেশে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা হয়েছে সেখানে দুজন সংখ্যালঘু আছে। আপনার কেন্দ্রীয় মন্ত্রিসভায় কজন সংখ্যালঘু আছে বলুন, বলুন কজন সংখ্যালঘু আছে, কজন সংখ্যালঘু আছে বলুন আপনি। আপনি আসুন, আপনি আসুন না, কোথায় আছে বলুন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় কতজন সংখ্যালঘু আছে আমি গেলে দেবেন, কেন্দ্রীয় আমাকে মন্ত্রিত্ব দেবেন, একজনও কাউকে ফেলেন না। কেন্দ্রীয় মন্ত্রিসভায় কতজন সংখ্যালঘু আছে আপনাদের প্রশ্ন আপনি ওনাকে করেছেন, আমি আপনাকে প্রশ্ন করছি। আপনারা রিসেন্ট রাজ্যসভার সাংসদ হিসেবে যে চারজনের নাম প্রস্তাব করেছেন তার মধ্যে কতজন মুসলমান আছে আপনি আমাকে বলুন। চারজনে করছেন না, টোটাল এই রিসেন্ট যে রাজ্যসভার চারজন সাংসদের জন্য নাম প্রস্তাব করেছেন এই চারজনের মধ্যে কতজন মুসলমান আছে বলুন। কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জন্য এত কিছু করছে, আপনারা বলছেন একটা পূর্ণ মন্ত্রী দিতে পারলেন আপনারা বিজেপির পক্ষ থেকে। দেখুন কতগুলো আসন কেন্দ্র সরকারের, 543 তো। আরে অন্য রাজ্যে হিসাব করুন না কজন। আরে শুনুন না, শুনুন না, ছটা আছে সেখানে তিনজন Ratio- কেন্দ্রীয় মন্ত্রী আছে। অনেক রাজ্য আছে Ratio- যেখানে তিনজন চারজন আছে, দুজন কেন্দ্রীয় মন্ত্রী আছে, বাংলায় নেই, হাফ প্যান্ট মন্ত্রী সব। শুনুন, আপনারা কটা পেয়েছিলেন এক সময়? মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হচ্ছিল, সব হাফ প্যান্ট মন্ত্রী আপনার কথাই ছিল। তখন তৃণমূল 34টা পেয়ে, কংগ্রেস 34টা পেয়ে আমরা 12টা পেয়েছি। 34টা পেয়েছি, সেই একই স্বপ্নে না ভাই কোনো বলুন? দিনই বাস্তব হবে না। 34টা পেয়েছি কি? ওই 12 থেকে এবারে কত আমরা হয় পরেরটায় দেখুন। 12টা পেয়েছি, 34-এ একটা। 18টা পেয়েছিলেন, ফুলমন্ত্রী। 18তেও কেউ ফুলমন্ত্রী হয়নি। 34 ছিল না তো। রেশিও গুলো ভাবুন, মানুষকে ও বোকা বানাবেন 34 না। পেলে তারপরে কেন্দ্রীয় মন্ত্রী এবার হবে শুনুন, বাংলা থেকে। এবার ঠিক আছে, শুনুন। 34টা পেলে যেদিন বাংলা থেকে 34 জন পাবে তখন কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী হবে, তাই কিনা, ঠিক কিনা? হ্যালো, দেখুন স্বপ্ন বলে কিছু হয় না, কাজ করতে হয়। 188 জোড়া রেল করেছে, এতগুলো বন্দে ভারত। আজকে না আমি অস্বীকার করছি না, 28 কিলোমিটার, যেগুলো করছে 28 বাংলার জন্য কি কিলোমিটার করেছে। প্রতিদিন বাংলাদেশে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে কটা রেল লাইন তৈরি করেছিলেন সেই একই রেল লাইনেই চলছে। কে নতুন বলেছে? কোথায় রেল করেছে, কে বলেছে? কোথায় বলার তো মেট্রো রেল ছিল না, করেছে, ভুল আছে। সব শিক্ষিত প্রত্যেকটা মানুষের মমতা দেখো। বন্দ্যোপাধ্যায় তৈরি শিক্ষিত প্রজেক্ট মানুষের রেলমন্ত্রী দেখো। থাকাকালীন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন নিউটাউনের প্ল্যান তো, যেগুলো করে গেছেন নিউটাউনের প্ল্যান তো। সেই প্রজেক্ট গুলো এখন আপনি চালনা করতে এরা পারেননি। বলেছে, আমি বলছি, আমি বলছি আমি বিজেপি দাদা প্রতিনিধিদের কাছে 2-3টি প্রশ্ন রাখি। প্রথমত, কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলার নেতৃত্ব দিচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার ঘোষণা করেছিলেন যে বাংলাতে প্রচুর রোহিঙ্গা আছে, হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে। আমার প্রশ্ন হলো, কতজন রোহিঙ্গা এখনো পর্যন্ত আপনারা ধরতে পেরেছেন এবং শেষ পর্যন্ত কতটা ধরতে পারবেন বলে আশাবাদী? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, পুলওয়ামা বা ওই পুলওয়ামা ঘটনা বা আরো যে কাশ্মীরে যে ঘটনাগুলো ঘটলো, সেন্ট্রাল গভর্নমেন্টে তাদের রিজার্ভ বাহিনী, তাদের বিএসএফ থাকা সত্ত্বেও সেই সব তদন্তর আজও কেন মীমাংসা হয়নি? পশ্চিমবাংলার মানুষ এতগুলো উন্নয়নমুখী প্রকল্প যা আছে আপনিও জানেন, আমাদের আইএসএফ এর যিনি নেতৃত্ব দিয়ে এখানে বক্তব্য রাখছেন উনিও জানেন এবং উপস্থিত সকলেই জানেন। সবাইকে এমন কোনো ব্যক্তি নেই যে উন্নয়নের প্রকল্প কোনো ব্যক্তি ধর্ম নির্বিশেষে শুনলাম বাংলার মানুষের জন্য কোন কোন প্রকল্প সরাসরি মানুষের কাছে দিতে পেরেছেন। আর আরেকটা প্রশ্ন হলো যে জিও, আদানি আম্বানি আপনাদের কোলে দোলে এটা আপনারা জানি, কিন্তু জিও বা অন্যান্য ফোনগুলিতে যখন আমাদের সিম দেওয়া হয়েছিল বলা হয়েছিল লাইফ টাইম ফ্রি, আজকে তাদের ফোনগুলো বন্ধ হচ্ছে কেন? আপনার নামটা জানা গেল না? আচ্ছা, ঠিক আছে, আপনি কট্টর তৃণমূলের সমর্থক, খুব ভালো, সমর্থন চালিয়ে যান। মানে প্রশ্ন ঠিক আছে, দেখুন প্রশ্নগুলোর উত্তর দিন না। অন্য দেশের স্লোগান নিয়ে নিজের বলে চালানো 10টা প্রকল্প যদি বলতে বলি আপনার ভাইকে, 10টার মধ্যে 8টা স্টিকার পড়ে যাবে। কেন্দ্রীয় সরকারের 29 সাল পর্যন্ত বাংলায় কি কি আসছে সেইগুলো বলবেন। বাংলা দিতে দেবেন না আপনার লোক। দাদা বাংলা কি কি পাচ্ছে 6.5 কোটি মানুষের রেশন দেওয়া হচ্ছে বিনামূল্যে, বিধবা ভাতা বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে,
প্রধানমন্ত্রী আবাস যোজনা 22শে নভেম্বর 2025 ডেট থেকে নেবেন 30,000 কোটি টাকা দেওয়া হয়েছে, সেইগুলো স্টিকার মেরে চালানো হচ্ছে। আজকে উজালা গ্যাস, আয়ুষ্মান ভারত ঢুকতে দেওয়া হয়নি, 3 লক্ষ টাকা গ্যারান্টি ছাড়া লোন পেতে পারত বিশ্বকর্মা যোজনা, অটল পেনশন যোজনা, কৃষাণ নীতি সম্মান 6,000 টাকা করে, শতাধিক প্রকল্প চলছে। আচ্ছা, যে প্রকল্পগুলো বলছে একজনও ভুক্তভোগী আছে? এখানে একজনও ভুক্তভোগী আছে? একজনও আছে? একজনও আছে? কে আছে দাদা এবার প্রচারের আপনাকে জন্য বলি, প্রচার। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পান না, সব মমতা আবাস বন্দ্যোপাধ্যায় যোজনা হয় না, সব আবাস যোজনা সবাই পান না, সব তৃণমূল, আবাস যোজনা পান না। সবাই দিদি দিদি। না না না, ওনাকে বলছি না, এই সকল মানুষকে বলছি যে প্রকল্পগুলো আচ্ছা। এই মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে থেকে কেন্দ্র সরকারের প্রকল্প, আচ্ছা। উজালা গ্যাস, আচ্ছা, স্বচ্ছ ভারত অভিযান, বেটি বাঁচাও বেটি আনার পড়াও, সাথে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের খরচ কত? ভূমিহীনদের ফ্ল্যাট হচ্ছে ওখানে 244 কোটি টাকা, 1,500 কোটি টাকা দিয়েছে শিলিগুড়ি রোড, ফরলেনের জন্য 1,500 কোটি টাকা, কলকাতা থেকে শিলিগুড়ি রোড, ডানকুনি এক্সপ্রেসওয়ে হচ্ছে বেনারস থেকে বারাণসী থেকে ডানকুনি এক্সপ্রেসওয়ে, আচ্ছা ঠিক আছে, নতুন আমি রেল লাইন হয়েছে, শিল্প করিডোর হয়েছে। আচ্ছা আমার কিন্তু গলার জোর দেখো, কিন্তু তৃণমূলের আমার গলার জোর কিন্তু সমর্থক প্রসেনজিতের আপনারা থেকে আছেন। অনেক বেশি। আরে আপনারা লাগে আমার আপনাদের গলার জোর হবে তোমার তো। থেকে অনেক বেশি। গলার জোর কিন্তু হবে এটা তো। বুঝতে হবে। শ্বেতপত্র তুমি দেবেন, আমি শ্বেতপত্র দেবো। হ্যাঁ আমি সেটাই আপনি যদি চাইছি। বলবেন না, আমরা 30,000 কে বলেছে কে 8 বলেছে লক্ষ টাকা আমার দেওয়া দিতে না। হবে না। আরে আপনার বাড়িতে পৌঁছে গেছে যে গুঞ্জান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে যে উন্নয়নটা করেছে শ্বেতপত্র আকারে আপনার বাড়িতে আজকে পৌঁছে দিয়েছি। 75,000 আপনারা কোটি দিন টাকা একটা খেয়ে ফেলেছে শ্বেতপত্র। তৃণমূল সরকার। একটা শ্বেতপত্র দিন। হারগান নয়, মমতা হারগান বন্দ্যোপাধ্যায় যে চলেন এই শ্বেতপত্র 24 ভালো আগে বলেছেন, দিয়ে ভালো কথা। বলেছেন। তৃণমূল দিতে দেয়নি, শ্বেতপত্র 75,000 কোটি টাকা খেয়ে ফেলেছে। ঘরে ঘরে চোর, ঘরে ঘরে চোর। দাদা আপনার নাম আর কি প্রশ্ন কাকে করতে চাইছেন? ঘরে ঘরে কাটমানি পৌঁছেছে, তৃণমূল যারা করে শুধু তাদের প্রসেনজিৎ বাবু শোনা একটা আমি লাস্ট একটা কথা বলি, একটা কথা বলি। উন্নয়ন এই যে আপনি এতগুলো কথা বললেন, এই উন্নয়ন কোথায় হয়েছে? কাগজে কলমে আছে বলে আমার মনে হয়, বা ভারতবর্ষের অন্য রাজ্যের মানুষ পাচ্ছে বলে হয়তো হতে পারে। নিউটাউনের পরিকাঠামো উন্নয়নে আমাদের মনে রাখতে হবে 744 কোটি টাকা এই দিয়েছে এই মোদিজি। বাংলায় এই নিউটাউনের বাংলায় পরিকাঠামো বেটি উন্নয়নে বাঁচাও প্রচুর বেটি পরিকাঠামো পড়াও প্রকল্পে পরিকাঠামো আপনি একটু বলুন, চল করে বলুন, বলতে পারবো। বলুন। ঠিক আছে, ঐক্যশ্রী কাদের কারা চালু করেছিল? তারপর তো 2 বছর পর পুরোহিত পাতা হয়েছিল। মোদিজি আবাস যোজনা দিয়েছে, রেশন দিয়েছে, হিন্দু মুসলিম করেছে না? উজালা গ্যাসের লাইন হিন্দু মুসলিম বলে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, উজ্জ্বলা গ্যাস বিধানসভা করেছে। উজ্জ্বলা ইউজিসি কি করেছে? মানুষ রিসার্চ করবে শুনে করেছে, ঠিক করেছে। ইউজিসি ঠিকই করেছে। ওই ইউজিসি 3 দশক পরে চেঞ্জ হয়েছে, মানুষ আজকে রিসার্চের সুযোগ পাচ্ছে। আজকে আগে মাস্টার ডিগ্রি না করে কোনো নয়। আমার প্রশ্নের উত্তর হয়নি কিন্তু সবগুলো। বলতে দিচ্ছে আচ্ছা, কোথায়? ঠিক আছে, ঠিক আপনার আছে। বলতে দিচ্ছে না। প্রকল্প আপনার বন্ধুরা খাতা বলতে আছে, দিচ্ছে কলম না। আছে। আপনার বন্ধুরা বলতে দিচ্ছে না। শোটা দেখলাম, হ্যাঁ আমার এটা প্রথমবার, খুব ভালো লাগলো বিষয়টা। কিন্তু আমার সব থেকে বড় প্রশ্ন, যখন ওই সবুজ ফাইল দিয়ে কথাটা হচ্ছিল না, যেটা প্রতীক জৈনের অফিস থেকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পালিয়ে গেলেন, আপনি বললেন যে তৃণমূলের অন্দরের কিছু ওখানে তথ্য আছে, সেইটা ইডি নিতে গেছিল। আমার প্রশ্ন,
তৃণমূল তো একটা দল, আর প্রত্যেক জেলার ওটা একটা অফিস, কর্পোরেট অফিস। আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, আপনি তৃণমূলের ডকুমেন্ট তৃণমূল ভবনে থাকবে, ওটা প্রত্যেক জেলার অফিসে কি করছে, এটা একটা প্রশ্ন। আমি আর একটা কথা বলি, আচ্ছা, ঠিক আমি আছে, ছেড়ে দেবো, জাস্ট এই একটা, এটা একটা মেইন প্রশ্ন এক। আর দুই, আপনারা অনেকক্ষণ ধরে সবাই বলছে যে কেন্দ্রীয় সরকার কি করেছে কি না করেছে, সব গুলি মারলাম। এত বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের হিন্দু মুসলিম সব পুলিশ, আমাদের ভারতীয়দের যে চাকরিতে লাথি পড়ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে, তাদের জন্য এই যে এসআইআরটা করা না, এটা প্রচন্ড বেশি দরকার ছিল। এই এসআইআরটা আমাদের খুব দরকার ছিল। আর কিছু করুক না করুক, এসআইআরটা হয়ে যাই হয়ে যাক, সমস্ত রাজনৈতিক দল থেকে দূরে সরিয়ে বলছি, এবার আমাদের ভারতীয়রা সে ধুলো মানে কি বলবো ময়লা কুড়িয়ে চাকরি পাক বা যাই হোক, চাকরি পাবে এবার ভারতীয়রা। বাংলাদেশ থেকে এসে ওরা টাকা কামাবে। আচ্ছা, আমি উত্তর দিচ্ছি। আচ্ছা, আমার এই আশিস, চুপ। এই আশিস। আচ্ছা, আমার প্রশ্নের উত্তরটা আমার কাছে যখন বলেছে, তখন আমি বলি আমরাও চাই ভারতবর্ষে ঢুকে ভারতীয়রাই থাকুক, এটা আমরাও চাই, এবং এই এসআইআর সঠিকভাবে হোক এটাও আমরা চাই। এবং এই এসআইআর হওয়া উচিত ছিল অন্তত পক্ষে 1 বছর আগে। বিজেপি ক্ষমতায় আছে তো অনেক দিন হলো, কেন এই এসআইআর 2002 এর পরে আজকে এই 26-এর দোড়গোড়ায় এসে কেন এসআইআর করতে গেলে মিনিমাম এই যে কাজ, সেই কাজটা করতে গেলে কতদিন সময় লাগে? 1 বছর লাগা উচিত ছিল। হঠাৎ এই 2 মাসের মধ্যে এসআইআর এর নাম করে ভোটের আগে কেন? ভোটের আগে আমি বলছি, যদি এসআইআর এর নামে যে বৈধ ভোটারদের নাম বাতিল হয়, তাহলে এই অবৈধ ভোটারদের দ্বারা এই অবৈধ ভোটারদের দ্বারাই কিন্তু নির্বাচিত হয়েছিল। এই সাংসদদের পদত্যাগ করা উচিত। আমি বলছি বাংলায় এসআইআর হয়েছে অবৈধ, মনে করেন অবৈধ সব ভোটার অবৈধ, সুতরাং এই অবৈধ ভোটারদের দ্বারা নির্বাচিত সাংসদরা কেন এসআইআর হোক? আমরাও তো বলছি যে এসআইআর সঠিকভাবে হোক, কিন্তু তার প্রক্রিয়া কতদিন ভোটের আগে কেন? থেকেও অনেক বড় বাবা থাকেন, 244 জন বাচ্চার বাবা, এরা ভেবেছিল 244 জন বাচ্চার বাবা, একজন উত্তরটা তো নিতে হবে, উত্তরটা তো নিতে হবে। আপনাদের সরকার একটু থামান ভাই, অনেক হয়েছে, সময় লাগবে তো। 244 জনের পিতা। অন্যান্য শ্রোতাদের বলতে দেওয়া হোক। বলছি যে বুদ্ধদেব বাবু এক সময় বলছিল মাদ্রাসা জঙ্গি তৈরি হয়, সেই মাদ্রাসা জঙ্গি যদি তৈরি হয়, সেই সিপিএম পার্টির সঙ্গে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী জোট করার জন্য কেন এত বদ্ধপরিকর? এই প্রশ্ন আইএসএফ এর প্রতিনিধির কাছে আমি রাখলাম। দেখুন, আমি সিপিএম এর প্রতিনিধি না, কিন্তু সত্যটা উন্মোচন করা আমার কাজ। আমি পুনরায় শুরু করছি। আমি সিপিএম এর প্রতিনিধি না, কিন্তু যেটা সত্য সেটা তুলে ধরতে হবে। বুদ্ধবাবু একসময় বলেছিলেন যে বর্ডার লাগোয়া কিছু মাদ্রাসাতে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে। এই কথা বলার পর কিন্তু তিনি এই কথাটা প্রত্যাহার করেছিলেন। এটা প্রথমে আপনাকে জানতে হবে। বাংলায় কত কোটি কত লক্ষ কংগ্রেস কর্মীদের হাত কেটে গলা কেটে নেওয়া হয়েছিল, এটা কি আইএসএফ? এই আইএসএফ জোট করছে মানে বুঝতে হবে যে কোনো মূল্যে একটা সম্প্রদায়ের ভোট খানিকটা কেটে দাও। এই ভোট কাটাকুটির খেলায় এরা মেতে উঠেছে। মনে করতে হবে এই সমস্ত করে বাংলায় কিছু হবে না ভাই। মৌলবাদী শক্তি, যারা মৌলবাদী শক্তি, মৌলবাদী অধিকার করেছিল, মুসলিম মৌলবাদী শক্তি আমরা ঘৃণা করি। হাত ধরে জেলে ভরছেন না কেন? মৌলবাদী শক্তি, আপনাদের কর্মী সংগঠন মৌলবাদী হোক, অত্যাচার করেছিল মৌলবাদী শক্তি, মমতা ব্যানার্জি কমিশন মৌলবাদী শক্তিকে আমরা ঘৃণা করি। এখনো পর্যন্ত কোন জায়গায় আজকে ডে লাইটে শুট আউট হচ্ছে, ভাবা যায়? কাউন্সিলরকে, শাসক দলের কাউন্সিলর, তাকে গুলি করা হচ্ছে, শাসক দলের বিধায়ক মেরে দেওয়া হলো গুলি করে। তখন
বলা হলো না বিজেপি করেছে, পরে জেল খাটছে কে? তৃণমূলেরই দলে। অন্যায় করলে সাজা পাবে ভাই। বাংলার আরে, পুলিশ এটা কিন্তু কেন বন্ধ কাউকে ছাড়ে করছে না, না? কাউকে বাংলার পুলিশ দিনের কাউকে বেলায় ছাড়ে না। বেলাইকে যদি কেন শোনা আমি হচ্ছে? তৃণমূল এত কংগ্রেসের পিস্তল কর্মী, আসছে কোথা আমি থেকে? যদি আজকে অপরাধ বোমা করি আমিও আসছে ছাড় কোথা পাবো না। থেকে? মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কেন ছাড়বে না, চুরি তল্লাশি এটা মনে করে না রাখতে হবে। পুলিশ? বাংলায় কেন একমাত্র পুলিশ রাজ্য অপরাধীদের যে ছাড় দিয়ে এখানে রেখেছে? অপরাধ করলে তাকে শুধু জেলে ভরে তৃণমূল দেওয়া হয় করার জন্য। অপরাধের জন্য। শুধু তৃণমূল করবার জন্য ওই বাচ্চা মেয়েটি জীবন চলে গেল। এত বোম আসছে কোথা থেকে? পুলিশ কোথায়? মমতা পুলিশ কোথায়? বলছি তৃণমূল কংগ্রেসের সাথে প্রথম যখন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় তখন কিন্তু বিজেপিকে সাপোর্ট করেই তো রেলমন্ত্রীতে নিয়েছিলেন। আমার যদি 2006 সাল পর্যন্ত তৃণমূলের সাথে বিজেপির প্রকাশ্য জোট ছিল। উত্তর কলকাতার দেওয়াল এখনো সাক্ষী আছে। এমন কোনো সময় আসলো দেখা গেলো এই তৃণমূল কংগ্রেস আত্মাত্মায় পছন্দের সাথে ঘর করে আবার সরকার করছে। আর দেখুন, নেতৃত্ব উপরে কে আছে সে মাথা দেখতে হবে। তখন কিন্তু অটল বিহারী বাজপেয়ী ছিল। অটল বিহারী বাজপেয়ী আর নরেন্দ্র মোদীকে এক আসনে বসালে চলবে না। নরেন্দ্র মোদী আর অটল বিহারীকে এক জায়গায় করলে চলবে না। তাল আর মিস্ত্রি যদি এক জায়গায় করে দেন সেটা অসুবিধা হবে। বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই আর আন্দোলনের মধ্যে মানে তৃণমূলের প্রতিনিধি বলতে চাইছেন পানি খারাপ জল ভালো, তাই তো? মানে আপনার ভাই তোমার কথা কি উত্তর দেবো বলো? তোমরা আপনি তো এটাই বলতে চাইছেন অটল বিহারী বাজপেয়ী ভালো, নরেন্দ্র মোদী ভালো। বড় ভাই আগামী দিনে তোমার বড় হও রাজনীতিতে, কিন্তু রাজনীতি করতে গেলে নির্ভর করে যেতে চলে হবে। না। সেটা জানি তো আমরা, তাদের তার কাউন্সিল জন্যই তো আছে, এই জায়গায়। তাদের বিচার নীতি আছে, কোনো একজনের উপর নির্ভর করে চলে না। এটা প্রাইভেট কোম্পানি লিমিটেড নয়। কালীঘাটেই 1 ডজন মন্ত্রী, কালীঘাটেই সিদ্ধান্ত। সকালে যা বলবে আইন, বিকেলে যেটা বলবে সেটা আমরা সংশোধন। অস্বীকার করছি না, আমাদের তো মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্তই আমাদের দলের সিদ্ধান্ত, এবং সেটা আমরা মেনে নিই। এটা অস্বীকার করার কথা জায়গা নেই, আমরা অস্বীকারের জায়গা নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্তই নেন সেই সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের কোর কমিটি নেন। এই সমস্ত বাজে কথা না বলে মা বলে নিজের দলের প্রতি একটু বলুন, মাঠে ঘাটে থাকতে, তাহলে তৃণমূলকে হারাতে পারবেন। চাকরি দেওয়ার জন্য, চাকরি বিক্রি করবার জন্য স্বীকার করুন। নিচু স্তরে তৃণমূল কংগ্রেসকে টলানো যাবে না। লড়াইটা করুন, মাঠে ঘাটে দেখা করুন। লড়াই আছে আমাদের 350 কর্মী। আর সে বোঝা যাচ্ছে কোথায় আছে। কোন লড়াই আছে বোঝা যাচ্ছে। কর্মীদের জেল খাটানো হচ্ছে মিথ্যা মামলা দিয়ে। 2026-এ এমন একটা পজিশন এই বাংলার মানুষ রায় দিল, আইএসএফ যদি বিজেপির দিকে যায় তাহলে বিজেপি মুখ্যমন্ত্রী হবে। এমনটা হতে পারে আইএসএফ যদি তৃণমূলের দিকে যায় তৃণমূল মুখ্যমন্ত্রী হবে। আইএসএফ এর সেই সময় ভূমিকা কি হবে? কার দিকে যাবে যদি হয়? বিজেপিকে সমর্থন করার কোনো প্রশ্নই আসছে না। প্রথম কথা, বিজেপিকে আমরা সমর্থন করব না, বাকিটা আমাদের পার্টির হায়ার অথরিটি তারা ঠিক করবে। আচ্ছা, আইএসএফ এর সদস্য সংখ্যা হবে এবারে বাংলায় কিন্তু শূন্য। আইএসএফকে এত ভয় কেন? ভাঙড়ে একমাত্র আমার দলের বিধায়ক, একমাত্র এমএলএ রয়েছে। এই ভাঙড়ে আপনারা 9টা থানা কেন করেছেন? আমার দলের একটাই বিধায়ক, তাকে এত ভয় কেন? একটাই বিধায়ক, একটা বিধানসভাতেই 9টা থানা। এবারে থাকছে না, এটা আপনারা যদি ভয় না পান তাহলে আমার দলের চেয়ারম্যানকে বিনা কারণে কেন 42 দিন জেল খাটালেন আপনারা বলুন। আপনারা যদি ভয় না পেয়ে থাকেন তাহলে নওশাদ সিদ্দিকীকে বিনা কারণে কেন জেল খাটানো আপনারা বলুন। মোস্তানি করতে যায় তাহলে তো জেল খাটতে হবে ভাই। অন্যায় ভাবে মোস্তানি করতে গেলে তাকে তো জেল খাটতে হবে। সুযোগ দাও, দাঁড়াও একটা কোর্ট খোলা আছে, কোর্টে কেন যাচ্ছেন না? মামলা করতে আচ্ছা, আমি একটা সাধারণ ভোটার হিসাবে আমি তোমাকে কোশ্চেনটা করছি। তুমি যে এক্ষুনি বললে বিজেপিকে করার কোনো প্রশ্নই নেই যদি আঘাত হয়, তাহলে টিএমসি কে কেন করবে? কি টিএমসি মুসলিমদের মাননীয়া মুসলিমদের দুধের মানে করেন বলে? আর আমি প্রথম থেকে রয়েছি, মাদ্রাসা নিয়ে কথা হচ্ছে। যদি সরকারে কোনো সময় তোমাদের দল আসে, তা 2026-এ আসে, তাহলে আমাদের মতো হিন্দু ভাই বোনদের কোনো কিছু হবে না? শুধু সংখ্যালঘুদের জন্যই তোমরা থাকবে? প্রশ্ন হয়ে গেছে। সুন্দর প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথমত বলি, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত পথ চলছি।
আমাদের পার্টির কোনো সিঙ্গেল কোনো নেতৃত্বর আপনারা কোনো কথা দেখাতে পারবেন না যেখানে কেবল আমরা শুধু মুসলমানদের কথা বলছি। আমরা কিন্তু সর্বধর্মের কথা বলে আসছি, এটা গেল 1 নম্বর। আর যে মাদ্রাসার কথা বলছেন, এই মাদ্রাসাতে প্রায় 40% ছাত্রছাত্রী তারা কিন্তু নন মুসলিম, এবং 30% মতো শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু নন মুসলিম। তাই আপনাকে এটা জেনে রাখা দরকার। আর একটা কি যেন প্রশ্ন করলেন উনি? সাধারণ সরকারি শিক্ষা ব্যবস্থার যে পঙ্গুপনা, সেটা নিয়ে আপনারা ফোকাস করছেন না কেন? জনগণের কাছে যাচ্ছেন না কেন? আমরা স্টুডেন্ট স্কুল আছে, মাস্টার নেই। এক সেকেন্ড, এরকম 7,400 স্কুল বন্ধ হয়ে আপনার কাছে ভুল তথ্য আছে। 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে। হবে না। আরে ভাই, তোমার পাশের রাজ্যে বিহারে কত স্কুল, প্রাইমারি স্কুল বন্ধ হয়ে আছে সেই হিসাব নাও আগে। বাংলায় একমাত্র এখানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। আরে ভাই, IFS পর্যন্ত বিহারে আছে। তোমার বাড়ির প্রাইমারি স্কুলটাকে বলুন এই বছরে, এই তোমার লাস্ট বাড়ির ইয়ারে বাংলার পাশে- কজন IAS বেরিয়েছে? তোমার বাড়ির বলুন না, আমি প্রাইমারি বলবো স্কুলটার কাছে বিহারে। দেখে আসো সেই স্কুলে কজন টিচার আছে আর কজন ছাত্র আছে। আরে তো সেগুলো এখানে কজন আরে IAS ভাই, আছে? এবারে আমার মনে হয় এই যদি আমাদের রাজ্যে একটা ছোট্ট কথা বলি, একটা ছোট্ট কথা বলি, একটা ছোট্ট কথা বলি। আমাদের রাজ্যে 3,255টা স্কুলে একজনও শিক্ষক নেই। আমাদের রাজ্যে 6,366টা স্কুলে মাত্র একজন করে শিক্ষক। পড়ুয়াহীন স্কুলের নিরিখে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শীর্ষে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আপনারা এই পয়েন্টটা নোট শিক্ষক করুন। নেই কিন্তু মাইনে যাচ্ছে, মাইনে বন্ধ হয়নি। মানে কারণ না বিষয় কারণ বলতে হবে, সেটা ঢুকবে তো। কিছু কিছু নয় স্কুল ঘুরে গেলে গাড়ি চলে যাবে। ছাত্র সংখ্যা সত্যি নেই। 25,000 স্কুলটা কিছু 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 জায়গায় যদি ছাত্র সেই স্কুলে না থাকে তাহলে সেখানে কি হবে? এখন ব্যাপারটা আপনারা ড্রপ আউট হওয়া ছাত্রছাত্রীদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কোন কোন পদক্ষেপ গ্রহণ করেছেন সেটা বলুন। ড্রপ আউট নেই প্রত্যেকটা, কে বলেছে? ড্রপ আউট নেই বাংলা প্রত্যেকটা। বলছেন দাদা, প্রত্যেক বছর নিয়মিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আরে সরকারি বেসরকারি সরকারি কলেজের হবে না। সিটগুলো ফাঁকা কেন? আরে বেসরকারি স্কুলে এত ভাবে গড়ে উঠেছে সেই জায়গাটা তো করতে হবে। সরকারিগুলোকে নিয়মিত রক্ষণাবেক্ষণ করেননি আপনারা নিয়মিত সরকারি বিদ্যালয়গুলোকে রক্ষণাবেক্ষণ করেননি, তাই বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। বেসরকারি স্কুলগুলোকে দেখুন, সেখানে আপনারা পরিকাঠামো দেখুন সেখানে। প্রাইভেট স্কুলে যেতে বাধ্য করাচ্ছেন, কারণ চোর পার্থদের কথা সাধারণ বিদ্যালয়ে পড়ানো হচ্ছে। আপনারা সরকারি বিদ্যালয়গুলোকে রক্ষণাবেক্ষণ করেননি, ফলত বেসরকারি বিদ্যালয় রাতের অন্ধকারে গড়ে উঠছে। একটা এখানে যদি একটা বাচ্চা ছেলে যদি কেউ প্রাইমারি স্কুলে পড়ে থাকে তাকে জিজ্ঞেস করো প্রাইমারি স্কুলে বর্তমান কি পরিস্থিতি আছে। সেখানে দেখবেন মিড ডে মিল থেকে শুরু করে, ড্রেস থেকে শুরু করে, বই থেকে শুরু করে, একটা বাচ্চা তার বই মানে জুতো থেকে শুরু করে বলছেন দাদা, আপার প্রাইমারিতে মিড ডে মিল কেন্দ্র সরকারের প্রকল্প, সেটা বলো। কতটা আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন। বললে হবে না। কত টাকা লাগবে? মিড ডে মিল কত দিচ্ছে? মিড ডে মিল কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্প। রাজ্য সরকার দিচ্ছে। দিচ্ছি সেটা বলো, স্পিকার বলো তো। আরে কত টাকা মিড ডে মিল কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার দিচ্ছে, কিন্তু আপনাদের উভয়ের কাছে আমার প্রশ্ন। সেটা শুধু সময় ছিল এখন নেই, শুধু সময় ছিল নেই। আরে দাদা, এত গায়ে লাগছে কেন? এত গায়ে লাগছে কেন? এক সেকেন্ড, মাথায় করে বাংলায় ঝাঁকা দিয়ে একমাত্র বলো না। যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এত ভালো পড়াশুনো হয় ভাই, রেশন দেখতে হবে। মোদিজির রেশন আপনার আমি বাড়িতে আসছে। আমি তৃণমূল এবং বিজেপি দুই প্রতিনিধির কাছে একটা ভ্যাকসিন আপনার শরীরে আবদার রাখতে চাই। আমি তৃণমূল এবং বিজেপি 46টা প্রতিনিধি কান্ট্রিতে উভয়কে একটা কথা বলতে চাই। 90 দিনের মধ্যে ভ্যাকসিন বানিয়েছিল। কোভ্যাক্সিন, ওই ভ্যাকসিনে কোভ্যাক্সিন আমি 90 দিনে বানানো। আমাকে একটা বলতে চাই। সেটাও চুরি করেছিল। ভ্যাকসিনে নরেন্দ্র মোদী ভ্যাকসিন জালিয়াতি হয়েছিল। সেই ছবিটা নিয়ে এবারে SIR-এ ভ্যাকসিন জালিয়ে দিয়ে হয়েছিল। দাদা, জালি ভ্যাকসিন ডাক্তার দেওয়ার সময় এখানে পাওয়া নরেন্দ্র যায়। মোদীর একটা সার্টিফিকেট জালি ছিল। ইঞ্জিনিয়ার আমার ছিল। মনে হয় এবারে যদি SIR-এ ওই সার্টিফিকেটটা অ্যালাউ করতে হবে। দাদা দেখুন, আমাদের তৃণমূল কর্মী সমর্থকদের সন্তান, বিজেপি, আইএসএফ সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে আমাদের সন্তানেরা সরকারি স্কুলে যায়, মিড ডে মিলে পায়। এই মিড ডে মিল কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের সম্মিলিত একটা অনুদান, কিন্তু আপার প্রাইমারিতে এই মিড ডে মিলে বরাদ্দ হয় 6 টাকা 74 পয়সা, আর লোয়ার প্রাইমারিতে বরাদ্দ হয় কিছু যৎসামান্য। কিন্তু আমার কাছে প্রশ্ন, বর্তমান এই মূল্য বৃদ্ধির বাজারে
এই সামান্য টাকায় কি আমাদের পরিবারের সন্তানেরা পুষ্টিকর খাবার খেতে পারবে? তার আপনাদের কাছে অনুরোধ, এইখানে এই ডিবেট শোটাকে প্রোগ্রাম না বানিয়ে আপনারা নিজেদের হায়ার অথরিটিকে প্রেসার ক্রিয়েট করে যদি মিড ডে মিলের বরাদ্দকৃত অর্থ বাড়াতে পারেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এবার এক মিনিট আমি বলে দিই, এই উত্তরটা কেন্দ্রের যেহেতু অংশীদারিত্ব রয়েছে, এখানে কোনো স্কুলে যদি ধরে নিন 100 স্টুডেন্ট আছে, স্কুলে প্রতিদিন আসছে 60 জন 65 জন, প্রতিদিন গড়ে 30 জন স্কুল অ্যাবসেন্ট হচ্ছে গড়ে। সেই সংখ্যাটা কিন্তু বাদ দেয় না সরকার, সেই সংখ্যার টাকাটাও কিন্তু অ্যাড হওয়া উচিত। 100 জন স্টুডেন্ট থাকলে 100 জন স্কুলে যায় কি? যায় না। অথচ 100 জনের সংখ্যা ধরে কিন্তু কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, যেগুলো যায় না সেই টাকা তৃণমূলের পকেটে ঢুকছে, তৃণমূলের পকেটে ঢুকছে। ভুলভাল তথ্য বললাম, ভুল করুন। আরে কি আরে পোর্টাল আছে, প্রত্যেকটা স্কুলে যান, জানি। স্কুলে দরজায় তো আরে আপনারা জানেন না, বুঝতে হবে তো, শিক্ষকের বিরুদ্ধে বুঝতে হবে। মামলা হয়েছে, আর কেউ যদি অন্যায় করে সব বেগমে শিক্ষকের বিরুদ্ধে কেউ মামলা যদি- হয়েছে, তার মানে আপনি কি যে বলতে চাইছেন শিক্ষক সব মামলা শিক্ষক করতে চোর? গেছে, তাকে আপনি কি পেটানো হয়েছে। শিক্ষকদেরকে চোর বলছেন? আরে চোর বলছেন শিক্ষকদের? আরে শিক্ষকরা শিক্ষকরা দুর্নীতি পোর্টালে হয়নি, নাম তোলে, পোর্টালে নাম শিক্ষক তুলতে হয়। দুর্নীতি হয়নি। প্রত্যেক দিন কতজন শিক্ষক দুর্নীতি ছাত্র হয়নি। স্কুলে আসছে, শিক্ষকদের সেই চোর বলছে, সংখ্যাটা- চোর তো আপনার সঠিকটার হাজবেন্ড ছিল। আপনি তো বললেন যে- শিক্ষক চোর পাতালগড়ায় রয়েছে তো, শিক্ষক আপনি একই চোর জায়গায় বলছেন। দুটো। হাইকোর্ট বলেছে। আপনার মতন আইনজীবীরাই এরকম বলতে পারেন কিন্তু। শিক্ষামন্ত্রী চোর, খাদ্যমন্ত্রী চোর। আমি প্রশ্ন একটা প্রশ্ন 1 মিনিটে উত্তর দিতে হবে। তোমাদের আগের 21 বিধানসভায় 77টা সিট পেয়েছে, 77টা সিট পেয়েছেন। 2026-এ লক্ষ্য করে আপনাদের উদ্দেশ্য ঠিক কটা সিটের জিতবে বিজেপি? আপনি বলবেন, কেউ বলবে না, আমি আবার পরপর যাবো। কটা সিট বিজেপি জিতবে বলে আপনি মনে করেন 2026? দেখুন, আমরা জনগণের উপর ভরসা করি, জনগণের উপর ভরসা করি। সেই কারণে আমরা আজকের আমাদের স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায়ের অরাজকতা, দুর্নীতি এবং অনুন্নয়ন দেখে, এবং সব থেকে বড় কথা সামাজিক নিরাপত্তা যেখানে বিঘ্নিত হচ্ছে, সেই জায়গায় মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। বাংলার মানুষ চায় বিজেপি। তাই আমরা মেজরিটি সংখ্যা নিয়ে এবারে সরকার গড়ছি এবং রায়ের নিউ টাউন থেকেও জিতবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। মানুষের উপর সেই আশা আমরা রাখছি। এবারে আইএসএফ ঠিক জোট তো সিপিএম এর সাথে হবে, সিপিএম এর সাথে হলে ঠিক কটা আসন। বামফ্রন্টের সাথে আমাদের জোট প্রায় একদম অন্তিম লগ্নে। আশা করছি আগামী কাল পরশুর মধ্যে আমাদের জোট ফাইনাল হবে। আমরা ঠিক কত আসন পাবো আমরা এই সংখ্যা বলছি না, আমরা সম্পূর্ণ সাধারণ মানুষের উপর বিশ্বাসী। আপনারা যারা দর্শকের আসনে বসে আছেন, আপনারা ঠিক করবেন আইএসএফ কটা পাবে না পাবে। তবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আইএসএফ এবার ডাবল ডিজিট ক্রস করছে চলছে। আপনার ঠিক তৃণমূল কংগ্রেস এখন সরকারে রয়েছে 213টি আসন নিয়ে, ভুল না হলে 2026-এর নির্বাচন। একদিকে আইএসএফ সিপিএম জোট প্রায় দাঁড়িয়ে আছে, একদিকে বিজেপি তো একেবারে কেন্দ্র শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। অলরেডি আজকে অমিত শাহ, তারপরে সর্বগত সভাপতি নীতিন নবীনজি তিনিও এসছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এসছেন। ঠিক এবারে তৃণমূল কংগ্রেস লড়াইটা তো কঠিন হবে। এবার ঠিক কটা সিট নিয়ে তৃণমূল কংগ্রেস 26-এ পাবে বলে মনে করছে? আমি প্রসেনজিৎ বাবুর উদ্দেশ্যে বা আইএসএফ ভাইয়ের উদ্দেশ্যে বলি, কুজোরও ইচ্ছে হয় চিত হয়ে শোয়ার। তো সেই ইচ্ছে হয়েছে তারা বাংলা দখল করবে। তো এটা ঠিক যে মানে তৃণমূল কংগ্রেস এবার নির্বাচনে 2026-এ 250 ক্রস করছে। আর বিজেপি যতই কেন্দ্রীয় সমস্ত রাজ্য থেকে সব নেতারা আসুক না কেন, কেন্দ্রীয় টাকা এজেন্সি অমুক তমুক নিয়ে আসুক, কোনো অসুবিধে নেই। ওই পরিযায়ী পাখিরা বাংলায় আসবে আর উড়ে চলে যাবে বাংলার উন্নয়ন দেখে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় 250-এরও বেশি সিট নিয়ে 2026-এ লড়াই হবে। আর নিউ টাউনের কথা বললেন, নিউ টাউনে গতবারে 67,000 ভোটে আপনার প্রার্থী হেরেছিল। আর এবারে জেনে নিন, আপনি এবারে আপনি দেখে এরপরে 57,000 ভোটে জিতেছিলেন। আর এবারে কত হাজার ভোটে দেখবেন।
এবারে 24,000 হেরেছি, আর এখানে মানুষের না না বিধানসভাতে কত ভোটে হেরেছিলেন? কত লোক? বিধানসভাতে 60,000-এর কাছে বাদ যাচ্ছে। বিধানসভায় কত? 39 লক্ষ আরে ভোটে বাদ যাওয়ার অঙ্কে আপনাকে বলি, আরে 39,000 বাদ গেছে। বাদ যাওয়ার অঙ্কে বলেন গৌরঙ্গনগরে যান, ঠিক আছে। আমনাপটে কত মতুয়া আরে সম্প্রদায়ের জানি। নাম বাদ গেছে। তারা তো পাবে। আপনারা তারা তো বুঝে পাবে। পান, বুঝেন এই করতে গিয়ে এই যে এই মতুয়া রোহিঙ্গা, না আপনি কত রোহিঙ্গা পেলেন সেটা তো উত্তর দিলেন না। ওই রোহিঙ্গা খুঁজতে গিয়ে রাজবংশী আর মথুরাদেরকে ভারত ছাড়া করার জন্য করলেন। ধন্যবাদ সবাইকে।